ওর নাম স্মরণে মনে শান্তি লাগে রে, ও নামেতে কি যে মধু, এবারো বার করলো পাগল, ও নামেতে ধরলে রশি পাবিরে কুল্লা নির্ধারা, নবী কমলে ওয়ালা আল্লাহুম্মা দেনা। ও তাইফে মার খেয়ে কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। মার খেয়ে কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম নরিস না রে খবরদার, বেয়াদবি করিও না ইনি রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। আল্লাহুম্মা এবার সবাই বলুন আমার আপনার রিজিকের মালিক কে? আরেকবার বলুন কে? ধরেন 1000 লোক আছে, 998 জন লোক বলছে আল্লাহ, 2 জন লোক বললো না, হয়তো খেয়াল করে নাই কিংবা কোনো কারণে বললো নাই। 998 জন আল্লাহকে বললো, আর ওই 2 জন লোক যারা বললো নাই তারা এই মুহূর্তে আল্লাহর সঙ্গে নাফরমানি করলো। এই জন্য বাবা ওয়াজ মাহফিল রং তামাশার জায়গা নাও, এটাকে আমরা বক্তারা এবং শ্রোতারা কিছু মন গড়া কথা বলে আর কিছু মন গড়া শ্রোতা দিয়ে এই দামি মঞ্চটাকে আমরাই নষ্ট করে ফেলেছি। এই মঞ্চটা বড় দামি, এই জন্য বলি ওয়াজ মাহফিল আপনাদের আলহামদুলিল্লাহ অনেক সুনাম রয়েছে। অনেক জায়গা আছে ওয়াজ মাহফিলে মনোযোগ থাকে না, এই জন্য বক্তা এবং শ্রোতার মাঝে এমন কিছু প্রশ্ন আছে উত্তর না দিলেও কিন্তু ইমান দেওয়ার সম্ভাবনা আছে। এই যে আমি বললাম রিজিকের মালিককে, আপনি খেয়াল করলেন না কিন্তু কথাটা সাধারণ না, এই জন্য খেয়াল করবেন। সবাই বলুন আমার আপনার রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আখিরি নবীর উম্মত বানাইলেন কে? সবাই জন্য বললাম তোমার রিজিক কে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক কে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো বাসা শুকর গুজার দয়াল আল্লাহ, বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, এটা পৃথিবীর শ্রেষ্ঠ জিকির, বলুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
হাসবি রাব্বি সাল্লাল্লাহ বলুন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন নূর ও সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান সবাইকে নিয়ে আল্লাহকে ডাকার মজাটাই আলাদা। আমি বলুন লা ইলাহা বহু দূরে মদিনা আমরা মদিনা রাস্তা চিনি না বলুন বহু দূরে মদিনা আমরা মদিনা রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা গো তহের শাহজান ঠিকানা গো বন্ডারি জানে ঠিকানা একদিন লইয়া যাইব মদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তোমার দয়ায় ভুবন গড়া তোমার দয়ায় বেঁচে থাকা তোমার দয়ায় ভুবন গড়া তোমার দয়ায় গো বেঁচে থাকা তোমার দয়ায় মুসলিম হওয়া তোমার দয়ায় মুসলিম হওয়া শুকর গুজার গো মায়ার আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই জবান খুলে একবার বলুন আল্লাহু আকবার। আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষে ইসলামী সুন্নি ছাত্র সংঘের এবোয়াল খালিয়ত এলাকার ইসলামী সুন্নি ছাত্র সংঘের ভাইরা আগামীতে পবিত্র রবিউল আউয়ালটা উপর রাখবা। সবকিছু একটা বরকতের ব্যাপার আছে, ঠিক নেই? রবিউল আউয়ালটা উপর রাখবা, তোমাদের সম্মান কমবে না, বাড়বে। কথা বলে ঠিক না? ঠিক। কারণ উপর তুমি যদি নাও রাখো তাও আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ারাফা'না লাকা। শুধু এটার হাদিসে কুদসি তো আমরা পেলাম লাউলা কালামা খালাকতুল আফলাক। এই জন্য সর্বক্ষেত্রে কিছু আদব থাকা উচিত। কারণ আমরা সুন্নিরা জানি আল আদাবু নিসফুল ইলম, আদব হলো জ্ঞানের অর্ধেক। এদিকে তো জামিয়া অনেকে পড়লো, আমার জীবনটা আমি কাদরিয়াত পড়লাম। তো আপনারা হয়তো এখানে আমাদের শ্রীকোট দরবার লোক থাকতে পারে, আমার ফির ভাই থাকবে, আমি তো হুজুর কাবলার মুরিদ। এই জন্য আসলে আমরা যারা হুজুর কাবলার মুরিদান যারা আছে আমরা সবাইকে ভালোবাসি, আমরা গাউসে মাইজ ভান্ডারকে ভালোবাসি, সকল দরবারকে আমরা মাথার তাজ মনে করি। এটা আমাদের দরবারের মূল শিক্ষা। কারণ ফির যার যার সুন্নিয়ত সবার। আজকে কথাগুলো এখানে আমাকে যাই হোক সৈয়দা নূর নাহার শাহী জামে মসজিদের মাঠে ওয়াজ করে দিচ্ছি। পূর্বে হযরত মাওলানা আব্দুল মুতালিব আল কাদরি সাহেব, মাওলানা মহিউদ্দিন ফাহিম আল কাদরি সাহেব, মাওলানা আব্দুল মালিক আল কাদরি সাহেব, জনাব মোহাম্মদ মীর নৌশাদ সাহেব, জনাব হাজি মোহাম্মদ আবুল হাশেম সাহেব, নাত রসুলপুর হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন এবং
মোহাম্মদ জসিমউদ্দিন জাভেদ, মোহাম্মদ রিদওয়ান, মোহাম্মদ হাবিবুর রহমান, হাফিজ মোহাম্মদ আশেক, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ শাহেদ সার্বিক সহযোগিতা এলাকাবাসী ও প্রবাসী বিন্দু বিশেষ ব্যবস্থাপনা ইসলামী সুন্নি ছাত্র সংঘের ভাইয়েরা পূর্বচর, খিজিরপুর, বলখালী আজকে আমাদের এই মিলাদুন নবী আলাইহিস সালাম জলসায় রাত্র 12টার কাছে রসুলের পাকের মহাব্বতে ফির মাশায়েখদের সোহবতে আমাদের থাকার যে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া যদি আদায় না করেন এটার জন্য জবাব দেওয়া লাগবে। লক্ষ কোটি দুরূদ ও সালাম, তার চাইতে আরো বেশি দুরূদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি সৃষ্টি সবার আগে, যিনি আসলেন সবার পরে, যিনি সকল নবীদের নবী, যিনি নবীউল আম্বিয়া নূরুন আলা নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবের অন্ধকার একটা কঠিন মুহূর্তে, যেই সময় মানুষের পেশা ছিল খুনকে পেশা বানানো, যেই সময় নারীদের প্রতি ছিল অসম্মান, যেই সময় মানুষ মায়ের সাথে জেনা করতে দ্বিধাবোধ করতো না, যেই সময় মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করতো না, যেই সময় মানুষ বিনা কারণে বছরের পর বছর যুদ্ধ লেগে থাকতো, অন্ধকারকে আলোকিত করার জন্য মা আমেনার কোলে নূরুন আলা নূর নবীর আগমন হয়েছেন। এই জন্য সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইয়ের আমার, যদিও মিলাদুন নবীর মাস, কিন্তু আমার ওয়াজটা কিন্তু আজকে অন্য দিকে, সব কিছুর প্রয়োজন আছে। কারণ এখন শয়তান চতুর্দিকে আমার ঘোরাফেরা করছে, চেনা যায় না। এই মুহূর্তে একজন সাধারণ মানুষের পক্ষে ঈমান রাখা বড় মুশকিল। কেন জানেন? এই হুজুর এক কথা বলে, ওই হুজুর আরেক কথা বলে, উনিও টুপিওয়ালা, উনিও টুপিওয়ালা, উনিও মেসাওয়ালা, উনি মেসাওয়ালা। সুন্নিদের আমল আরো কম, তাহলে ভালোকে আমার মনে হয় হেতারা শেষ এইভাবে সব কথা বলে, ঠিক না বেঠিক? কিন্তু সত্যিকার যাচাই করে একটাবার চিন্তা করো না, সবচাইতে ইবাদতের বেশি এখন পর্যন্ত যার, উনি হলেন মাস্টার অফ ইবলিশ। ওনার মতো এখন পর্যন্ত পৃথিবীতে নবী রাসূল থেকে শুরু করে, আমার রাসূল নবীদের ব্যাপারটা আলাদা, কারণ ওনারা আন্নাবী ও মাসুমুন, ওনারা এমনি নিষ্পাপ, ওনাদের সওয়াব দৈর্ঘ্য তার লাভ নাই, এটা বেমিসাল। কারণ ওনারা বিনা হিসাবে জান্নাতি, শুধু জান্নাতি না, জান্নাতুল ফেরদাউস বিনা হিসাবে নবীদের ব্যাপার। আমরা যারা সৃষ্টি আছে, মানুষ যাদের ইবাদতের বাধ্যবাধকতা আছে, তাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ প্রায় 4.5 লক্ষ বছর, কে বলতে 6.5 লক্ষ বছর ইবাদত করলো, যদি ছোট্ট একটা বেয়াদবি করলো, আল্লাহ শুধু এটাই বললো উসজুদু লিআদম, আদমকে সিজদা করো, বেকে সিজদা করলো ইল্লা বেদ্দব, এই বেদ্দবি করে নাই। শেষ মুহূর্তের মধ্যে চলে সারা জীবনের সঞ্চয়ের, আজকে দেখেন সারা রাত পর্যন্ত মাহফিলটা চললো, প্রধান বক্তা আসলো না, কত হলো 1 ঘন্টা কথা বলবে, আসলো না। সকালবেলায় কেইটা করে আদর করবেন না ফিরবেন। এই জন্য ভাইয়ের আমার, ইবাদত দেখলেই শুধু বলা যাবে না সে সুরদওয়ালা, ইবাদত ওয়ালা দেখতে হবে আহলে বাইতের প্রেম দিয়া, দেখতে হবে গাউসে মাইজ ভান্ডারে মোহাব্বত দিয়া, ওলি আল্লাহর প্রেম দিয়া। কথা বলুন ঠিক না বেটে? আজকে ওরা বলা হয়েছে কোরআন ইসলামী চার রসুলের ভিত্তিতে, আচ্ছা হচ্ছে তরিকত গ্রহণের কি গুরুত্ব। আপনি ইসলামী চার রসুলের বিনা দলিলে তরিকত লাগবে আপনার, কারণ কি জানেন? বর্তমান সমাজে একজন মুর্শিদ ছাড়া কোনো গতি, কোনো গতি আছে নাকি? অনেকে বলে ফিস ধরা লাগবো না, বাপমার সবাই 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে। আমরা আপনার বিরোধী না, অথবা আমরা আপনার বিরোধী না, কারণ বাপমাই হলো সবচেয়ে বড় পীর, মোহাব্বতের মানুষ। আবার আরেকটা কথা, বাপমারে বাত না খাওয়াইয়া যদি ফিরের দরবারে গরু লইয়া যাও, এটাও লাভ নাই। কথা বলেন? 2010 সালে
আমি বায়াত গ্রহণ করবো। আওলাদ রাসূলকে দেখে আমার মায়া লাগতেছে। আমার বাপ দাদা 14 গোষ্ঠী হলো শাহপুর দরবার কুমিল্লা, আপনারা নাম শুনেছেন হয়তো, বাগদাদি হুজুর কেবলা বলো একজন আলামা কাম, যিনি ওনার হায়াত অবস্থায় ওই সময় কেউ যদি বলে আমি জামিয়াতে যাব, এই কথাটা শুনে উনি দাঁড়িয়ে যেতেন ছাত্রদের সামনে, দাঁড়িয়ে পকেটে যা ছিল থাকতো ছাত্রদেরকে উপহার দিত, আর ছাত্রদেরকে কোফালে সুমো দিত, কয়ে জামিয়াকে মোহাব্বত করা, আওলাদ রাসূলকে মোহাব্বত করা। তো আমি বললাম যে স্বর্ণকারে স্বর্ণ চিনে, কামারে চিনে লোহা। তো হ্যাঁ, আমার 14 গোষ্ঠী হলো ওই ধরনের, কিন্তু আমি এখন অন্য একটা তরিকাত যাব, এটা অনুমতি প্রয়োজন আছে না? তো মাকে বললাম, মা আমি হুজুর কেবলা হাতে বায়াত গ্রহণ করবো। আমার মা বলছে তোর আব্বাই জানে, তো সরল মানুষ কি কইব? আব্বা বললে আপকা মর্সি, যে তুমি আলেম মানুষ, তোমার বিচক্ষণ আছে বাবার, আমরা আলেম খালাম না, যেটা ভালো মনে করো ওটা করো, তবে শুধু আপনার একটা ফিটটা যেন নবীর পাগল হয়, ফিটটা যেন সুন্নি হয়। এই জন্য যুবক ও বোয়ালখালীর বাবারা, আমার আল্লাহ বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথে চলো, যেই পথটা সোজা পাইবা ওই পথটা তুমি চলো, কোনো বাধা নাই। যদি পরে আরেকটা আয়াত না থাকতো, আল্লাহ কয় আমি জানি রে 1450 বছর পর কিছু ঝামেলা, অ্যান্টিভাইরাস করোনা ভাইরাস থেকে মারাত্মক হলো ওয়াহাবি জামাতি ভাইরাস, ঠিক না বেঠে? এরা সময় করোনা ভাইরাস না রে, আরে করোনা ভাইরাস হইলে এটা নির্দিষ্টভাবে সঠিক ট্রিটমেন্ট নিলে রোগীটা বাইসা যায় রে, আর যদি বদাকিদার ভাইরাস ধরে রে এটারে জাহান্নামে লইয়া যাইব, ঠিক না বেঠে? এই জন্য যুবকরা কষ্ট কইরা হাজার হাজার টাকা দিল, এই মাহফিলটা সাজাইল। কেন আমারে বললো হুজুর একটু তরিকতের কথা বলবেন, হয়তো জানি রে যেভাবে মাথা সারা দিয়ে উঠতেছে, সাবধান সাবধান। এরপরে আল্লাহ বললেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এটা কি আল্লাহ প্রথম এই আয়াতে বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে বলল সোজা সরল পথে চলো, এরপরে আবার আল্লাহ নিজে কইয়া দিল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তবে রাগ ওই সোজা সরল পথ ঠিকই, কিন্তু ওই পথটা হবে ওই পথ যেই পথে আমার মাহবুবগণ গেল, যেই পথে আমার গাউসে পাক গেল, যেই পথে শ্রীকুট দরবার গেল, যেই পথের মধ্যে শাহজালাল গেছে রে, গাউসে মাঝ ভান্ডার গেল, মালেক শাহ গেল। কথা বলুন ঠিক না বেঠি? শুধু তাই নয়, আমার আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা শুইনা রাখো গো, এই জন্য সকল মুসলমান জান্নাতি না, কিন্তু সকল ঈমানদাররাই জান্নাতি। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বল পারে ভাবি রে, যারা মিলাদুন নবী আইলে ওই সুন্নিরা কয় মিলাদুন নবী পেলে সেরা, আমরা দেখি তো রোজার ঈদ পাওয়ায়, কোরবানের ঈদ পাওয়ায়, এরা মিলাদুন নবীর ঈদ মানতে চায় না, মিলাদুন নবী মানে কিন্তু ঈদ বলতে চায় না। আমি গতকালকে বললাম এরা ঈদ না মানার কারণ আছে একটা, কারণ কি? আরে রমজানের ঈদে ফেতরা পাওয়া যায় রে, আর কোরবানি ঈদে তো গরুর চামড়া পাওয়া যায়, আর মিলাদুন নবীতে এরা কিছু পায় না। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য যুবক এরা পায় না, শুধু ফেতরা পায় রমজানের ঈদ, এইটারে এই জন্য মানে, আর চামড়া পাওয়ায় এই
জন্য কোরবানি মানে ওরে মিলাদুন নবীতে তোরা কিছু ফাস না কো ভাই না ফাইবি কেমনে রে তোরা চোখে যে ফইরা রইলি আব্দুল ওয়াহাব নজদির চশমা রে ওই কাশেম নানুতুবির চশমা পরলি তোরা নাসিরউদ্দিন আলবানির চশমা পরলি আরে তোরা যদি গাউসে মাঝভান্ডারের চশমা পরতি রে আমার সিরকুটের চশমা পরতি কোরআনটা উল্টায় আর লাগতো না কোরআনটা হাতে লইলে রে মিলাদুন নবীর গন্ধ হয়ে যাইতি হাত তুলে বলুন ঠিক না বেঠে এই জন্য ভাই কথা বলতে সুযোগ দেন সব সময় আমার নসিব হবে না আসার জন্য কথাগুলো বলে যাই জানেন বড় কষ্ট লাগে চলাফেরা করা যায় না তাহিরি ভাই আসতে পারে না আলেম ওলামারা আমাদেরকে বলে কিভাবে যান দুঃখের কথা বলে যায় সে চাঁদপুর থেকে যখন আমরা আসি গাড়িটা আগে পাঠাইয়া দেই অন্যভাবে আসা লাগে কেন রে আমরা সুন্নি মাজারপন্থী এটাই কি আমাদের অপরাধ ও বন্ধু আমরা গাউসে পাকের সাঙ্গাই এটাই নিরে অপরাধ আমরা মালিক শাহর দরবারে গেলে চোখের পানি ফলাইয়া কান্দি গাউসে মাইজভান্ডারে দরবারে যায় তো আমরা মাইজভান্ডারের কাছে চাই না আমরা চাই আল্লাহর কাছে বন্ধুর উসিলায় এটাই কি অন্যায় এই জন্য দেখেন পরে যুবক আমাকে গতকালকেও দেখে একজন লোক চড়াইয়া ধরছে হুজুর কেমনে আইলেন দুঃখের কথা বইলা যায় সাদা একটা পায়জামা পরলাম একটা গেঞ্জি পরলাম মাস্ক পরে চুলগুলো ছাইরা নেতার মতো ভাবতগিরা ছোট্ট করে মাসা লাগে কারণ এই পোশাক নিয়ে যদি বাসে বসে তারা সেন্ট্রেট করে গাড়ি তুললে গাড়িটা ভেঙে ফেলার সম্ভাবনা বর্তমান সমাজে মাহফিলের অনুমতি আছে কিন্তু আসা যাওয়াতে বক্তাদের বড় অসহায় আরে আপনারা তো মাহফিল ভরে ঘুমাইয়া যাইবেন কিন্তু এই সোনার ছেলেগুলো কোরআনের কথা কইয়া বাড়িতে গিয়া ফসছেনি ঠিক মতো কয়জন আর জিগাইছেন কয়জন বা জিগাইবেন কত বক্তারা দেখলাম অসহায় রাস্তায় পরে মইরা রইছে রে তবে মনে রাখো শান্তি শুধু একটাই শুধু শান্তি আমার কণ্ঠ দিয়া অলির পক্ষে কথা হইছে আমার জবান দিয়া মিলাদুন নবীর পক্ষে কথা হইল মরার যন্ত্রণা ভয় করি না রে কারণ সুন্নিরা গাড়ি জ্বালাও গাড়ি বোরাও মানুষ জবাই করাতে বিশ্বাসী না সুন্নিদের আকীদা হলো ইন্নাকা লাআলা খুলুকিল আযীম কথা বলুন ঠিক না বিঠি এইজন্য আমার ভাইয়েরা বলল তরিকতের সবক নেওয়া যাবে কি আপনারা জানেন তরিকত মানে শরীয়তের ইলম অর্জন করার পর শরীয়তের পন্থা অর্জন করার পর যখন দেখলো এখন আমার আমলের তারতম্যটা আরো বাড়ানো লাগবে কারণ কি এখন আমি শরীয়তের ইলম শিখলাম এই ইলমের ভিতরে 2 নাম্বার করার লোক আছে এই জন্য আমার ইলমটাকে কোরআন সুন্নাহ মোতাবেক আমার জীবনটা যদিও এখন আমি বুখারী পড়লাম মুসলিম পড়লাম কিন্তু দেখলাম আমার একটা আরো যদি গাইডলাইনটা আরো বড় ধরনের হয় কারণ যেই ঘরের ভিতরে মুরব্বি নাই রে ওই ঘরে ফলাফল কেমন হয় এগুলো আপনাদের জানার বাকি নাই এই জন্য আমরা বলি আপনি আরো শিক্ষিত হতে পারেন কিন্তু যদি আমার আল্লাহ তো আরো বলছে যে তোমরা যারা যেই বিষয়গুলো জানো না জানার তো কোনো শেষ নাই ওই বিষয়গুলো যারা জানে তাদের থেকে জেনে নাও আল্লাহ তো বলে ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম লা তাআলামুন যেই বিষয়গুলো তোমরা জানো না ওই বিষয়গুলো জানো জানওয়ালা যারা তারা জানো শুধু আল্লাহই বলে ইয়া এইজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদাররা আল্লাহ কইছে তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মানে এটা না তুমি চকরি তলে ফলায়া থাকবা আল্লাহকে যারা ভয় করবে তারা নামাজ পড়বে আল্লাহকে যারা ভয় করবে তারা রোজা রাখবে আল্লাহকে যারা ভয় করবে তারা হালাল পথে চলবে মা বাবার সেবা করবে এই তো শরীয়তের যারা খেয়াল করবেন যারা শরীয়তের পন্থা বুঝে ইত্তাকুল্লাহর মধ্যে ফরজিয়াত শেষ
কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহর শরীয়তের আইনগুলো ইত্তাকুল্লাহর মধ্যে আছে। যারা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করবে তারাই তো আল্লাহর বিধান পালন করবে। আল্লাহ কো না না হইতো না তল কি ওয়া কুনু মাস সাদিকিন, একজন সাদিকিন একজন সলিহিনের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহু আকবার। একজন সাদিকিন কি গো আল্লাহ ইত্তাকুল্লাহর ব্যাখ্যা আমি তো বুঝলাম আপনাকে ভয় করা লাগবে, তাহলে ভয় করার মানে আপনার বিধান মানা লাগবে, তাহলে আবার এটা দিছেন কেন? কয় আমি জানি রে, আমি দুনিয়াতে আদম পাঠাইলাম আমার সেজদা বানানোর জন্য, সেজদা দেওয়ার জন্য। হাই রে শয়তান রবার দিছি গো তারে ওই মানুষটারে ধোঁকা দেওয়ার জন্য। কারণ শয়তান তো নালতের বস্তা লইয়া বলল যে আদম সন্তানের কারণে আল্লাহ 6.5 লক্ষ বছরে বন্দিগি আমার নষ্ট হইল, ছাড়তাম না তোমার সেই আদম বান্দারে। এখন জায়গায় জায়গায় যদিও তারা আমার ইত্তাকুল্লাহর ইবাদত বন্দিগি করতে যাইব, যদিও মসজিদের কাতারে যাইব, আবার দেখবেন বিকেল বেলায় হেতে আবার কিস্তি টাকা তুলবো। আবার যারা দেখবেন 10টা কিস্তি মসজিদের সিরিয়ালে কাতারে দাড়িটি কত সুন্দর, আবার যাইয়া দেখলাম হেতেই 10% মারে। আছে না নাই? আসেনি 10% বুঝেননি? লাখে 1000 টিয়া ও মা আঙ্গুতে শোনা সুদ করে না, এটি বালা না, সুদ না, আমরা ইন্টারেস্ট নেই। সুদের ওয়াজ করলে অনেকে বক্তা দাওয়াত দেয় না বক্তারা, কারণ দেখবেন কিছু কিছু ভদ্রলোক আরো ভালো ওয়াজ করলো কি জানি এত সুন্দর কোনো হয় না। আসলে কি ওই যে সুদের কথা কইছে তার লাগছে, কথা বলে ঠিক না বেটে? ওই যে ঘুষের কথা কইছি কারণ হাতে তো এর খাসালত আছে, ফলাফলে মাহফিলটা কেমন হয়েছে যায় হয়েছে প্রধান বক্তা এত সুবিধার না ফলটাইছে, কারণ কি ওই যে ঘুষের কথা কইছে তার লাগছে। ঠিক কত রঙের মানুষ জন্য বললাম রঙের খেলা খেলছো দয়াল রে, কষ্ট হচ্ছে আপনাদের? তোমার খেলা চমৎকার নাফাকে মানুষ বাহানাইয়া মিলাইছো বাজার রে, ঠিক না বেডে? রঙের খেলা খেলছো দয়াল রে তুমি, এই বোয়ালখালী কারো দিলা 10টা বাড়ি, একটা সন্তান দিলা না। আছে না নাই? কাউরে 10টা সন্তান দিছো, আহা আবার জায়গাও দিলা না। আসলে এরকম ফুলাপান বেশি থাকার জায়গা নাই, আবার টাকা পয়সা ধন সম্পত্তি কাউরে দিছ বরে, কিন্তু মইরা গেলে কান্দে কইরা কবরে কে নামাবে রে। কি খেলা খেলাইছো দয়াল রে তুমি, নির্দোষের রাখছো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধে কো রিয়ারে কেউ ঘুরে সর্বদাই। তুমি কার কলি যায় আঘাত দিছো মনের মানুষ কাইরা লইয়া, কাউরে অল্প বয়সে রাখছো বিধবা বানাইয়া, নদীর একুল বাঙ্গ ওই কুল গড়ো এই নির্তুর খেলা, সকাল বেলার দনির বানাও ফকির সন্ধ্যা বেলা রে, ঠিক না বেটা? কি খেলা খেলাইছো দয়াল রে, জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক আল্লাহ তো বারবার আমারে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করলে তো এই জায়গায় শরীয়তের আমল করার জন্য যথেষ্ট। আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তার মানে বুঝলাম গো
আমার একজন পীর মাশায়েখ লাগবো। এখনো বলেন পীর ধরা জায়েজ নাই, পীর কি কোরআনে আসেনি? আসলে সত্য পীর কোন আরবি শব্দ নয়, এটা ফার্সি শব্দ। তাহলে আমার বুঝার জন্য যে যে শব্দটা বুঝে ওই শব্দে প্রচলন হয়। যেমন আপনারা আমরা নামাজ পড়লাম, নামাজ তো কোরআনে নাই। আমরা রোজা থাকি, এগো রোজা তো কোরআনে নাই। আমরা যে বলি এরা ফেরেশতা আসে, ফেরেশতা তো কোরআনে নাই। ফের কোরআনে আছে মালাইকা, আর কোরআনে আছে সালাত, কোরআনে আছে সাওম। রোজারে বললো সাওম, আর নামাজরে বললো সালাত, আর আমরা ফেরেশতারে বলে মালাইকা। তাহলে এই তারা ওইগুলার ক্ষেত্রে ফতুয়া দাও নাই, ফিরের ক্ষেত্রে আইসা ফতুয়া মারো। তোমাকে পরিচয় আর জানার বাকি নাই। কথা বলুন ঠিক না বিঠি? আসুন, এই আল্লাহ যখন কইল তোমরা ইবাদতটা তোমরা করবা, ঠিক আছে, ওই ইবাদত করার ক্ষেত্রে মাঝখানে যে একটা ইবলিস শয়তান বেদ্যপ রইল, ওই বেদ্যপটা তোমাদের ইবাদতের মজা নষ্ট করবে, ইবাদতের যে একটা ভালো মহাব্বত নষ্ট করবে। দেখবেন কতগুলো লোক এই মাহফিলে বইল আনন্দে ও মরয়া মরয়া উইঠা গেছে মাহফিল থেকে, ভালো লাগে নাই। আসলে বন্ধু তো ভালো লাগে নাই, এটা তুমি করো নাই, শয়তান ষড়যন্ত্র কইরা তোমার এখান থেকে উঠাই আনিছে। কারণ যতক্ষণ তুমি পয়সা রইবা তার কিন্তু জ্বলে, আর আল্লাহ রহমতের ফেরেশতাদের আনন্দ লাগে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য বলি ওই ওলি আল্লাহর দরবারে যাওয়া জায়েজ নাই, পীর ধরা দ্বারা জায়েজ নাই। হাই রে আমরা কেন বানি রে? শুধু তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা তোমরা শোনো, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো। এবার আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন শরীয়তের বিধান কিন্তু এই জায়গায় সমাপ্ত। ইচ্ছা করলে আল্লাহ কইরা দিতে পারতো। কেন? কারণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্য, এরপরে তার শরীয়তের মাসালার দরকার নাই। এরপরে আমার আল্লাহ কয় না আর একটু শব্দ বলা লাগবে। কয় কারণ কি? কয় আমার নবী হইল খাতামান নবী রে, আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ, কিন্তু আমি আমার ওই নবীর গোত্র তাইকা আত্মীয় তাইকা এমন একজন লোকের বেলায়াত দিয়া দিয়াম যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার নবীর প্রেমের নাজরানা নবুয়তের কাম্বাসারি করব। ঠিক না বেঠে? এই জন্য আমার আল্লাহ কইলেন আতিউল্লাহ ও আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা নবীর আনুগত্য করো, এবং ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা আল্লাহ এবং নবীকে কলিজার টুকরা বানায়া শরীয়তের মাসালাগুলো শিখলো তাদেরকে তোমরা আনুগত্য করো। তবে আমরা যারা অলি ধরছি এটা আমরা কোরআন থেকে পাইছি। আমরা যারা মুর্শিদের দরবারে গেলাম আমরা কোরআন এবং হাদিস মাইনে গেছি। তোমরা বুঝো না, কারণ কি তোমাদের চশমার ভিতরে তো লাইকা রয়েছে অ্যান্টিভাইরাস। কথা বলুন ঠিক না বেঠি? তো আমরা ফিরে দরবারে যাই, ওলি আল্লাহ যে ধরি, আসলে তরিকতের ক্ষেত্রে ওই কথা হলো একটা, বারবার কথা আপনারা জানেন এগুলো। মূল কথাই হলো আমরা যখন ইবাদত করব নিজের জীবনটাকে আল্লাহ এবং রাসূলের মহব্বতে শরীয়তের এলেম শিখছি। শরীয়তের এলেমের জন্য মসজিদ মাদ্রাসা প্রয়োজন, শিক্ষালয় প্রয়োজন। আর তরিকতের জন্য একজন আমরা মহান মুর্শিদের কাছে যাই। আমরা ফিরির দরবারে যাই কই না যে আমনে দরবারে আইসি বাবা নামাজ পড়তে হারতাম না, এত সম্ভব না, আমার জান্নাত লইয়া যাই। যদি কোনো ফির কয় নামাজ লাগতো না, কিচ্ছু লাগতো না, খালি বছর বছর 2-3টা গরু হটাইস, জান্নাতের টিকিট তো আমি বেশি, তাহলে কি এত ফির না বন্ড? এত কি দাও? আমরা তো সে বন্ডদেরকে মানি না। আমরা মানি কাদেরকে জানেন? আমাদের মুর্শিদরা তাহাজ্জুদ তো ছাড়ে না। কথা বলে ঠিক না বেটে? আমি মানে কারে আউলাদ রাসূলদেরকে ও আইকারা বাইকারাদেরকে মাইনা যদি তোমরা অন্তরে শান্তি পাইতে পারো তাহলে আউলাদ রাসূলদেরকে মানিয়া আনবাদ বলি লাগতো না। কথা বলুন ঠিক না বেটে? এই জন্য ভাইরা সর্বক্ষেত্রে শুধু বুখারী বর্ণনায় প্রথম খণ্ডে আসলে আপনারা জানেন হযরত খিজির আলাইহিস সালাম অধিক আলেমদের মতে ওনাকে ওলি সাব্যস্ত করেছে। এখানে কয়েকটা কথা আপনারা পাবেন। এক নম্বর কথা হলো ওলি আল্লাহর দরবারে আগে আপনি যাইতে তো হইব, ভোর নামে তরিকত আনবেন। আমরা যাইতে তো বাধা। কথা বলে ঠিক না বেটে? ওলি আল্লাহ ধরবেন কখন খেয়াল করবেন। তরিকতের সবকটা কখন গ্রহণ করবেন? যখন আপনি শরীয়তের এলেমটা মোটামুটি, আমি বলি না যে আপনাকে কামেল পাস করতে হবে, শরীয়তের এলেম অর্জন করার জন্য আপনাকে দাখিল পাস করতে হবে না।
কথা বুঝেন, কারণ ইসলামে শরীয়তে ডাক্তারেরও প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, ইংরেজি শিক্ষকেরও প্রয়োজন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের লোক লাগবে। তবে শরীয়তের ইলম কাকে বলে জানেন? নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ফরজিয়াত হুকুমগুলো মানার জন্য পূর্ণাঙ্গ আদায়ের ক্ষেত্রে যেটুকু ইসলামে শিক্ষার দরকার ওইটুকু শিখতে পারলে যথেষ্ট। কথা বলো ঠিক না বেঠিক? যেমন 5 ওয়াক্ত নামাজের জন্য আপনার কমপক্ষে 20 থেকে 30টা সূরা মুখস্থ করলে যথেষ্ট। কইলে আপনি হাফেজ হন, হাফেজ হওয়া কোনো ফরজ না, কিন্তু শরীয়তে ইলম অর্জন করা ফরজ। যেমন হাফেজ যদি কেউ হতে পারে তাহলে কফালের ব্যাপার, নসিবের ব্যাপার, কিন্তু আপনি শরীয়তের ইলম শিখতে হবে। অন্তত 15-20টা সূরা আপনাকে মুখস্থ করবেন। নামাজটাকে, নামাজের বিধানগুলো, আল্লাহর দ্বীনকে চেনার জন্য কিছু কিছু ইলম অর্জন করলে যথেষ্ট। এবার ভাই, এই যে এগুলা যাই করলেন কম বেশি, এখন তো এগুলোর ভিতরে শয়তান ধোঁকা দিব। এই ধোঁকা থেকে বাঁচার জন্যই আমরা একজন মুরব্বীর কাছে যাই। ও মুরব্বী, আমার এই বাচ্চা কাচ্চা লেবর আছে, বিপদে ছায়া দিয়া রাখেন। মুরব্বী তখন আমাকে ওই জান্নাতে যাওয়ার সুন্দর একটা রাস্তা দেখায় দিব। মুরব্বী তার কয় না যে আমরা আমার হাত ধরলে তুই জান্নাত, না, মুরব্বী কইব এটাই, এরে আমি হলাম পথ দেখানে ওয়ালা, জান্নাতে কিন্তু তোমারই যাওয়া লাগবে। আমার কথার সাথে একমত? একমত? কারা কারা একমত হাত তুলে দেখান। আমাদেরকে ভণ্ড বলে স্কুল যুক্তি দেবে। তাহলে এই কথাগুলো যদি আমরা সুন্নিরা স্বীকার করি, মানি, তাহলে তোমরা আমাদেরকে ভণ্ড বলো কোন যুক্তি? মাজারে সেজদা, সাবধান, সেজদা হারাম, শিরক, শিরক। সেজদা হবে একমাত্র আল্লাহ। আপনার চোখের সামনে কেউ সেজদা দিলে প্রথম বাধা দিবেন, দ্বিতীয়বার লাথি মারবেন, কারণ তোদের কারণে হক্কানে গাউসে মাইজ বান্দার বদনামি হয়। কিছু লোক আছে বাজনা বাজা এটা এটা খায়, গাঞ্জা মদ এটা এটা খায়। সাবধান, এখন আর আবেগের দুনিয়া নাই, আউল বাউলের দুনিয়া দিয়ে আগে গেছে। তোমাদের নষ্টামির কারণে, তোমাদের ভণ্ডামির কারণে আজ মাজার এই যে বাংলা, তারা সাহস পায়। কথা বলুন ঠিক না বেঠে? আজকে জায়গায় জায়গায় কোথায় বলবো, কিসের তরিকতের কথা বলবো, গার্জিয়ানরা যারা শুয়ে আছে তাদের রোজার সাথে হচ্ছে বেয়াদবি। আর তোমার কোন উসুলে ওয়াজ করবে এখানে? ভাইরা, আজকে 1.5 মাস একজন অলি প্রেমিকের হৃদয় ভারাক্রান্ত। এদেশের হাজালার দেশ, এদেশ বারাউলিয়ার দেশ, এদেশ গাউসে ভান্ডারের দেশ, একদিকে মালিক শাহর দেশ, আল্লাহ মাহফুজুল হক ছেড়ে বাংলার দেশ, বাংলার আনাচ্ছে কানাচ্ছে। একজন দক্ষ কৃষক, কথাগুলো বুঝে নেবেন। সুরের ভাষায় বললে কথাগুলো হয়তো নাও বুঝতে পারেন, সুরের ভাষায় কথা বলে সময় নষ্ট হবে। শুধু এই মানে চেতন, আমি সুন্নি পরিবারের ছেলে বিদায়, কথাগুলো আমার খুব শর্ট টাইমে বলা লাগবে, এই জন্য কথাগুলো বলি। একজন দক্ষ কৃষক সে বুঝে যে এই মুহূর্তে আমার ধানটা পাকছে আর এই মুহূর্তে ইন্দুরে কাটার সম্ভাবনা আছে। তখন যখন দক্ষ কৃষক বুঝে যে এই মুহূর্তে আমার ধানটা কাটবো ইন্দুরে, তনি কি করে? বাজার থেকে ইন্দুরে কল কিনে আনে, ঠিক নেই? আইনা জায়গায় জায়গায়। আবার দক্ষ কৃষক এটাও বুঝে কোন জায়গা দিয়ে ইন্দুরগুলো হাঁটার সম্ভাবনা আছে, ঠিক ওই জায়গায় কলটা লাগায় দেয়, ইন্দুরটা ফইরা যায়। আর ওই মানুষগুলো ধান লয়ে সুন্দর বাড়িতে আসে। ঠিক ঠিক ওইভাবে আল্লামা আহমদ শাহ সিরিকুটি বুঝতে পারছে যে এই স্বাধীন সোনার বাংলাদেশে মিলাদ ক্যাম্প দূরের কথা, দুরুদ ও সালাম তারা পড়তে পারে নাই। তখনই উনি বুঝতে পারছে এই দেশের জন্য জামিয়া লাগবে। কথা বলে ঠিক না ঠিক? এইভাবে এক একটা সেক্টরে গৌসে ফাকের দরবার থেকে খাজা গরিব নওয়াজের দরবার, ওই খাজা গরিব নওয়াজের দরবার থেকে পারমিশন ইলহামের মাধ্যমে এক একটা জায়গায় এক একজনকে সেট করে ওই রাম মন্দিরের রমরাম থেকে মুসলমানদের মাথায় টুপি উঠে দিছে। আজকে কারার মাজার ভাঙ্গো, মনে রেখো ওই দিন একটা আজান শুরু দিয়েছিল বাবা শাহজালাল, গুরু গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে সারখার। কথা বলুন ঠিক না বেটি? একটা আজানে যদি গুরু গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে সারখার হয়, এই দেশের আনাচে কানাচে অসংখ্য বাবা শাহজালালের উত্তরসূরি বেলায়েতের সম্রাটগণ শুয়ে আছে। এরা যদি
সম্মিলিতভাবে বেলায়েতি হুঙ্কার ছাড়ে তোরা ফালানোর রাস্তাও খুঁজে পাবি না। হাত তুলে বলুন ঠিক না বেটে? এই জন্য শোনো ভাই, সময় কম, স্লোগান সমনষ্ট করবা না। শোনো, কথাগুলো আমাদের বলতে হবে। আজকে তোমরা যারা ওলি আল্লাহর, আমি গত কয়েকদিন আগে সিলেট গিয়ে মাজার ভাঙ্গার দৃশ্যগুলো দেখে ওই দিন বলেছিলাম, তোমরা যারা মাজার ভাঙ্গো, তোমাদের কাছে আমার একটা অনুরোধ হয়, এই জমানা হয়তো তোমাদের সাথে গায়ে শক্তি উঠে পারবো না, মনে রেখো একটা আবদার, মাজারটা ইট ভাঙলা কেন, ফলে মাজারটা উঠে এলাইও। যাও ফটিকছড়িতে যাও, আমি আগামীকাল যাবো। ফটিকছড়িতে যাও, যায়া শুধু মাজারে ইট ভাঙবা কি লাগা, বাইন্দা কাউসে মাইজ ভান্ডারে উঠে এলাইবা। যদি দেখো আমার কাউসে মাইজ ভান্ডারের কাফনটাও নষ্ট হয় না, খোদার কসম ওই দিন থেকে কাউসে মাইজ ভান্ডারের গোলামি করতে শুরু করবি। আর যদি দেখো কিছু নাই, কঙ্কাল হয়ে গেছে, তাহলে ওখান থেকে কাউসে মাইজ ভান্ডার আমি নিজেও ছেড়ে দিব। কথা বলুন ঠিক না বেটে? এভাবে শুধু ভাই বাংলা না, ওলি আল্লাহ দরবার বাংলার আগে সব দিবান। যদি যায়া দেখো ওলি আল্লাহর এখনো কাপড়ে কিছুই হয় না, তাহলে তোকে মানতে হবে। কথা বলো ঠিক না বেঠিক? মোল্লা আলী হানাফি মাযহাবের একজন প্রখ্যাত আলেম মোল্লা আলী রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের মেরকাতের অনুবাদ করতে বলে, ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুনা, যারা আল্লাহর ওলি হয় এরা মরে না, বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানাই ইলা দারিল বাকাই, বরঞ্চ তোমাদের এই অস্থায়ী জিন্দেগি থেকে এর একটা চিরস্থায়ী জিন্দেগির মধ্যে চলে যায়। তাহলে কার সাথে বেয়াদবি করস? এই জন্য বললাম আমাদের বিশ্বাস, যেমন আপনারা জানেন একজন ওলি আল্লাহ আমাদের চাঁদপুর আল্লামা আবেদ শাহ মাদানী, নাম শুনছেন না? আপনারা ওলি আল্লাহ ধরবেন, পীর মাশায়েখের কাছে যাবেন, শুধু ছোট্ট একটা কথা বিশ্বাস করে যাবেন, তার না যাওয়ার দরকার নাই। আপনার আকীদা, আমার আকীদা এটা যে আমি যে ওলি আল্লাহ, আমাদের যে আকাবের গুণ আছেন, ওনার রওজাতে শয়ে শরীর জিন্দা। কথা বলুন ঠিক না বেঠিক? আর কোরআন হাদিস ইজমা কিয়াসের দলিল আমরা পক্ষে। এবার বাস্তব দু চোখের সামনের কথা, এর ফরজ বিশ্বাস না করো তাহলে খাতামুল্লাহু আলা কুলুবিহিম। আল্লামা আবেদ শাহ মাদানী, চট্টগ্রাম আবেদ যারা বাহাদুর শাহ কেবলার বাপ, যিনি আওলাদ রাসূল, যিনি চট্টগ্রামে অনেক আলোচনা করেছেন, ওনারা ইয়ামেন থেকে আসলেন। আবেদ শাহ মাদানী যিনি সরাসরি বদ আকীদাদের মাহফিলে গিস্টিতে বসে যেতেন, এত সাহস ছিল, উনি এখানে বসে যেতেন। ধরেন অন্য আকীদা লোকেরা মাহফিল করছে, উনি এখানে বসে আছেন। হঠাৎ এত সাহস ছিল, ওরা বলছে আপনি যে কথা বলেছেন এই কথার জন্য আমি বাহাস করতে এখানে আসলাম, বসুন এখানে চলবে কথা। আবেদ শাহ মাদানী আমাদের সুন্নিদেরও অনেক মন্তব্য করেছেন, কারণ উনি সবসময় ওনার চেয়ারের কাছে আরেকটা চেয়ার রাখতেন খালি। ওনার একটা আবেগ ছিল যে আমি ওয়াজ করবো, আমার পাশে রহমতুল্লাহ আলামিন থাকতে হবে, ওয়াজ করবো না। আর ওরা বলতো রহমতুল্লাহ আলামিন থাকলে আপনি বসবেন কিভাবে? উনি বলছেন আদরও কিছু সন্তান থাকলে, আদরও কিছু প্রিয়জন থাকলে তাদেরকে বসাইয়া কথা বলে। কথা বলো ঠিক না বেটা? ভালোবাসতে গেলে তার আরো বসা লাগে না, প্রেম হয় মন থেকে। কথা বলো ঠিক না বেটে? কারণ ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ অন্তর্যামী, কে কোন সিস্টেমে ভালোবাসাকে হুইয়া কয় বলছো মন। কথা বলো ঠিক না বেটে? মানে সব সময় সর্বক্ষেত্রে চেয়ারটা রাখতো। লোকেরা বলতো হুজুর তরিকতের কোন দিক দিয়ে বলতাম, তোরা ফির ধরবি, তরিকতের সবক গ্রহণ করবি, আর তো মাজারে তো ভেঙ্গে লাই, দরবারে তো ভেঙ্গে ফেলে কার কাছে সবক লইবি? অতএব আগে ওলি ছিল, তারপরে বায়াতের কথা বলো, আগে যাচাই করো, তারপরে কাজ করো। ওরে বন্ধুরে, উনি ইন্তেকালের আগে আবু সুফিয়ান আল কাদরি আমার বাসার সঙ্গে বাসা হাজি উঠে উনি বলতো আমার আবেদ শাহ মাদানী মুর্শিদ যখন ইন্তেকালের 30 সেকেন্ড আগে গো, উনি লাভতে বল তোরা সর আকায় তাজে তার আজাও, আমাকে নেওয়ার জন্য হইল। বন্ধুরে
আমার আব্বার জবান থেকে শুনলাম, আমার আব্বা ঘটনাগুলো দেখার জন্য গেল। 12 মাস ওনাকে দাফন করার 12 মাস কিবা 13 মাস পরে স্বপ্নে দেখাইলো পেটের তলে একটু ময়লা পানি হয়ে গেছে, আমার উঠা আমার একটু বান পাশে নিয়ে আবার দাফন করবে। ওরে যারা বিজ্ঞানী, যারা সায়েন্সে বড় সায়েন্সের ছাত্র ভাইয়েরা, তোমরা বলো একটা মানুষ ইন্তেকালের 24 ঘন্টার মধ্যে তার দেহের মধ্যে একটা পোকার জন্ম হয়। ওরে মনে রাখবা, শরীয়তের মাসালা খেয়াল রাখবা। আমরা জানলাম 6 দিনে তার চোখটা তার ঠোঁটটা আস্তে আস্তে করে নষ্ট হওয়া শুরু করে। এরপরে মোট 40 দিনের মধ্যে তার চেহারাটা বিকৃত হয়ে যায়। 40 দিনের মধ্যে তার পুরাটা চেহারা বিকৃত হয়ে যায়। 6 দিন 9 দিন অনেকে অনেক গান বানিয়ে দিকে যাইতাম না, অনেক সময়ের ব্যাপার। 40 দিনের ভিতরে তার গোস্তগুলো আস্তে করে ঝরা পড়ে করে। 3 মাসের মধ্যে তার কঙ্কালটা শুধু থাকে আর নার থেকে একটা রক শুধু থাকে বন্ধুরে। আর 6 মাস কি 1 বছরের মধ্যে তার মাথাটা থেকে সব কিছু সইরা যায়। তার মানে 6 মাসের মধ্যে কমপ্লিট তার কঙ্কালটা শুধু থাকে। আর 12 কি 13 মাস পরে আবেদ সালমাদানি স্বপ্নে দেখাইলো, আমারে তোমরা একটু সামনে পাশে নিয়ে দাও। ওই কবরটা যেই মাত্র সরাইলো, সরাইয়া দেখলো ওনার কাফনটা যেই মাত্র সেইভাবে রাখছে, ওভাবে শুধু নরে, কাপড়টা যেন আরো সুন্দর দেখা। আবু সুফিয়ান হুজুর কাপলা জিজ্ঞাসা করে দেখবেন আসলে মাহফিলে, উনি বলছেন আল্লাহর কসম আমি কবরের মধ্যে নাই মা, আমার মুর্শিদের পায়ের গোড়ালিটা দইরা টান দিয়া দেখলাম পুরোটা শরীর এখনো লড়ে। আবার যখন মনে উঠাইলাম কুফলের মধ্যে গাম জরে রে। ওরে 12-13 মাস পরে ও আবিদ সালমাদানি কোফালের মধ্যে গাম আসলো কেন? লাশটা পোষে না। কারণ কি রে? লাশ পোষার জন্য মিলাদুন নবী করি না, লাশ পোষার লাইগা মিলাদুন নবী করি নাই, লাশ পোষার লাইগা ইয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়াই না। ওরে লাশ পোষবো কি লাই রে? নূরুন নবী, নূর নবীর নূরুন আলা নূর মানসি, লাশ পোষার জন্য নয়। আমার নবীর হায়াতুন নবী মানলাম, লাশ পোষার জন্য নয়। এবার আসুন ওই আবেদ সালমাদানির আকীদা, আমার নবী হইল নূরের নবী। আজকে বোয়ালখালী মানুষের আকীদা আমার নবী হলো নূরের নবী। আবেদ সালমাদানি আমার নবীকে হায়াতুন নবী মানতো, মিলাদুন নবীর 10 দিনের জুলুস করতো। আইরে হয়তো আবেদ সালমাদানির মতো আমরা আমলদার হইতে পারি না রে, কিন্তু একটা লাইসেন্স পাইলাম, আমগো ইনজিল কিন্তু ঠিক আছে রে। কথা বলুন ঠিক না বিঠি? আমি আর দলিল দিকে যাইতাম না বন্ধুরে। বুখারীর বর্ণনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওটার একজন প্রশ্ন করলো, বনি ইসরাইলের লোকেরা এই সমাজে সবচাইতে বড় আলেম কে গো? সবচাইতে বড় আলেম কে? মুসা নবী বলল আমি। আল্লাহ বলে মুসা রে মনে রাখো, মনে রাখো, আমার কাছে কথাটা কেমন যেন তিক্ত তার লাগলো। আর মনে রাখবেন নবীদের ব্যাপারে আল্লাহ এবং নবীদের মধ্যে যা কিছু হয় এটা আমার এবং আপনার জন্য শরীয়তের মাসালা না, এটা প্রেমের মাসালা, আমলের বিষয় হবে কিতাবের মাধ্যমে। কথা বলুন ঠিক না বেটি? আদম নবী কেমনে গন্ধব খাইছে, কিল্লায় খাইছে, এগুলো তো আমাদের প্রশ্ন নয়। আমাদের প্রশ্ন হলো আদম সফিউল আমাদের বাবা, এটাই কথা বলুন ঠিক না বেটি? হাই রে আল্লাহ কই না না, আমার বিষয় হলো একটা, কেন আমরা তরিকতের সবক গ্রহণ করতে যাব? তার মানে কেন আমরা একজন পীর মাশায়েখ ধরা লাগবো? এবার ধরার আগে উনি কতটা উপযুক্ত জানা লাগবো। কথা বলুন ঠিক না বেটি? আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় যান, বিভিন্ন জায়গায় যান, বাড়ি বাড়ি ঘরে ঘরে ফির, আবার দেখলাম কিছু কিছু ফায়ের উপরে ফাও দিয়া আছে না নাই? কিছু কিছু খ্রিস্টাব দেখলাম যুবতী যুবতী মেয়েদেরকে দিয়া ফাও টিপ 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 আছে না নাই? সুন্নি, তুই কিসে সুন্নি রে? তুই সুন্নির কলঙ্ক। কথা বলো ঠিক না বেঠে? পিসাব হতে হলে তার কাছে থাকতে হবে শরীয়তের ইলম, শরীয়তের পর্দা। এই জন্য বলি ভাই, যে কেউ চাইলে ওলি আল্লাহ হতে পারে, পিসাব হতে পারে। একটা রিকশা ড্রাইভার মুসি সামা, সে ইলম কালাম কিচ্ছু নাই, কিন্তু সে চাইলে ওলি আল্লাহ হতে পারে। কারণ ওলি আল্লাহ কেমনে হয় জানেন? 5 ওয়াক্ত নামাজের পর তাহাজ্জুদ, তাসবিহ, জিকির, আজকার, নফল ইবাদত করতে করতে যেগুলো
ওলি আল্লাহ হতে পারে, কিন্তু চাইলে আপনি ফিরসাব হতে পারবেন না। অন্তত শরীয়তের মানুষকে বোঝার মতো এলেম আপনার লাগবে। কথা বলো ঠিক না বেঠে? এখন আমাদের দেশে ফিরের ব্যবসা বংশগত ব্যবসা হয়ে গেছে। বাপে ফির, পুতো ফিরও লাগবো। বাপের তো ভালো আলেম ছিল, ফুলাই করছে চুরি, পাটপাট, জেনাখোর। ওমা কয়দিন দেখলাম হেতে ফির। এই জন্য বলি ও ফিরসাব, আপনার আমল ছিল ভালো, কিন্তু কবরে আপনার জবাব দেওয়া লাগবে। কারণ কি, ফুটটারা যে দিয়ে গেছেন, কিন্তু এর চাইতো আপনার স্বাস্থ্য ভাইটা আর যোগ্যতা ছিল না। কারণ এটা না ব্যবসা বালা, দান্ডা বালা, এর লেগে নিজের হুতুরে কামাইতেন দিয়ে গেছেন, আর যোগ্য লোককে দেন নাই, জবাব দেওয়া লাগবে। কথা বলে ঠিক না বেটে? হুজুর কি তখন আমাদের সমালোচনা এখন করতে হবে, কারণ মাজার তারা ভাঙতেছে, আমাদেরও কিছু পথ খাসালত আছে। কারণ আমরা এটাকে ব্যবসায়, অনেক ক্ষেত্রে ব্যবসায় পরিণত করতেছি। এই জায়গায় নেশাখোর ঢুকে কেন, গাঁজাখোর ঢুকে কেন? কারণ আমরা যারা মাজার কর্তৃপক্ষ আছি, আমরা কেমনে খালি ব্যাংক লুট করবো এই চিন্তায় হক ওলি আল্লাহদের সত্যতা মুহাব্বতের ফ্রেম আমরা সত্যিকার সাজাইতে পারি না। এই বিদায় আজকে তারা আঙ্গুল দেওয়ার সাহস পায়। কথা বলো ঠিক না বেটে? আপনাদের দেশে এসে আপনাদের বদনামি বলে যাও, আমি তো সুন্নির ঘরের ছেলে, আমার সমালোচনা করতে হবে, আমার দোষগুলো ধরতে হবে আরেকজনকে দোষী বলার আগে। কথা বলেন যে মাজার এখন, আমি ওই দিনকেও বলেছিলাম যে মাজার যারা অর্থনৈতিক হয়েছে, মাসে এক বছরে 1-2 কোটি টাকা তো একজনে খান নাই, পুরা বাড়ির লোক সবাই খাইছে মাজারের টাকা। তো মাজার ভাঙছে কয়জনে? কয় তারা 15-20 জন আইছে। আর আপনারা তো পুরা বাড়ি ভাঙছে, টাকা খাইছেন। এই হাঁস 15-16 জন কেমনে এমন মাছ কিনতে ঢুকতেছেন? হ্যাঁ, আমরা কিনতাম, টাকা খাইতে পারছেন, সাবধান। এই জন্য রাষ্ট্রীয়ভাবে টাকাগুলো এখন নিয়ে যাচ্ছে, এটাই ভালো। কষ্ট হচ্ছে আপনাদের কথাগুলো কেন? হ্যাঁ, তো অলি দরবার যায় কথা, আসলে মূল জায়গায় এই জায়গা গোড়ার যেমন কাটতে আছে, আর অলি দরবার যাই কোন সময় দেবে? আল্লাহ কবুল করে সকল বলুন আমিন। কষ্ট হয়ে গেছে আপনাদের? আসলে তোমরা আমাকে তরিকতের ব্যাপারে কথা বল দিয়েছো, এখন ভারাক্রান্ত হৃদয় প্রত্যেকটা ওলি আল্লাহ দরবারের লোকগুলি এখন সতর্ক। আপনারা যে দরবারে যান অসুবিধা নাই, তবে আমি এই জন্য বলি, আমি বড় গর্বিত যে আমি আওলাদ রাসূলের হাতে। এই জন্য অন্তত আমার দরবার শিরক মুক্ত দরবার, আমাদের দরবার অন্তত বেদাত মুক্ত দরবার। এই দরবারে মহিলাদের আনা গুনাহ তো দূরের কথা, ছোট্ট একটা গুনার কাজ হোক স্যাক্রিফাইস করা হয় না। কথা বলো ঠিক না বেঠে? আপনার পাকিস্তান শ্রীকুট দরবারে যায় দেখেন, আরো বেশি মুহাব্বতের বাগান। আমি কোন দরবারকে অস্বীকার করছি না, কিন্তু ভাইরি আমাদের এই বদ স্বভাবগুলো বিভিন্ন মাজার কমিটি, ওমা মাজার কমিটির সভাপতি হাতের মুখে দাঁড়িয়ে নেই, ওমা হাতে থেকে বেরিয়ে যায় কিউ ওকে কয়টা আওলাদ ওলি, আওলাদ ওলি। আবার এই সাবিল ওই হাতেও সন্দেহ করতে টিনা বাইতা কিউ বাইর থেকে জানি কিন্তু টিহলে পাই বাইর থেকে কই না বই নাই, আসলে টি হাতার করো। কথা বলা ঠিক না বেটে? এগুলার কারণে মূল বদনাম। অথচ ওলি আল্লাহ ঠিকই আছে, ওলিদের কোনো দোষ নাই। আমাদের বদ খাসালতের কারণে বাংলার জমিনে অসংখ্য ওলি আল্লাহর মাজার ভাঙ্গার দুঃসাহস তারা পেয়েছে। আমি মনে করবো আমাদের ভুল আগে, আমাদের ভুল আগে। অতএব আমরা আমাদের ভুলগুলো সংশোধন করি, ওলি আল্লাহ দরবারগুলো সেই বাবা শাহজালালের আদর্শ দিয়ে আবার সাজাই। দেখবেন ওরা নিজেরাই এসে জিয়ারত করতে বাধ্য হবে। কথা বলুন ঠিক না বেঠে? কারণ থাকিলে কুসুরি পাবি না মুজুরি, ওয়াল দুজগে হবে বাড়ি রে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। অন্য একটি বিষয় দিতেন, একটা বিষয়ে প্রাণ খুলে কথা বলতে পারতাম, কিন্তু তরিকতের বিষয়টা বিভিন্ন সাইডে পয়েন্টগুলো আনা লাগছে, বিভিন্ন দৃষ্টিকোণ আনা লাগছে। এখন আমি অনেক ওলি আল্লাহ সম্মান হয়ে যাইতে পারতাম, কিন্তু কারে ধোঁকা দিয়াম, নিজেই ধোঁকা খাইলাম। আর মূল কথাগুলো এই জন্য আপনাদেরকে দেখে, চট্টগ্রাম দেখে বড় সাহস করে কথা বললাম। অন্য জায়গায় এই বিষয় দিলে সাহসটা আমার হইতো না। আপনাদেরকে দেখে আত্মসমালোচনার কথাগুলো তুললাম। কেন জানেননি? আমরা যদি ঠিক হইয়া যাই গো, তাহলে দুশমন রাসূলরা এই মাজার ভাঙ্গা তো দূরের কথা, এই জায়গার 14 সীমানায় আসার সাহস পাবে না। কথা বলুন ঠিক না বেটি? বন্ধুরে, তো
তাহলে আমরা এলেমের বাহাদুরি কখনো করা যাবে না। কেন আমরা এবার আসুন তরিকতের সবক গ্রহণ করবেন, তার মানে একজন ওলি আপনার প্রয়োজন লাগবে। কেন জানেননি? আমার জীবনটা যেন আল্লাহ এবং রসুলের সঠিক দিক মতো চলে, এই জন্য আমি নামাজ পড়ি, রোজা রাখি, শরীয়তের এলেম করি, সব করি গো। কিন্তু আল্লাহ যে বলবো কোনো মা সাদিকিন, এর ফরজে আল্লাহ কইলো সাদিকিনদের সঙ্গে যাও। তার মানে বুঝলাম আমার নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে শয়তান যেই কোনো মুহূর্তে ধোঁকা দিয়া আমারে বেঈমান বানায় লাইতে পারে। এই জন্যই তো আমি একজন মুরব্বীর সন্ধানে গেলাম, গৌসে মাইজ ভান্ডারের দরবারে যাইয়া এবার গৌসে মাইজ ভান্ডার হাতে হাত রেখে বললাম, বাবা নামাজ পড়ি, রোজা রাখি, কেন জানে শার্টটা সুন্দর হয় না? কয় কারণ কি? কয় শয়তান যে আমার পিছে ছাড়ে না। তখন গৌসে মাইজ ভান্ডার কয়, এবার তুমি শুনরে আমার সুইকুট দরবার থেকে কয়, এবারে তুই শুনরে নামাজ রোজা পাঁচ ওয়াক্ত করবি ঠিক। এবার শুনে রাখ, মাগরিবের নামাজের পর 6 রাকাত আওয়াবিল নামাজটা সাথে পড়বি, দেখবি রে রাতের জন্য শয়তান তোর জোতার বাড়ি খায়া দৌড় মারবো। কয় আবার কি? কয় আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহর জিকিরও লাগাইয়া দিবি। কয় যেই জায়গায় জিকির লাগাইবি অন্তরটা হইয়া যাবে পরিষ্কার। ওই পরিষ্কার অন্তর দিয়া যখন আমার নবীরে ডাক দিবি রে, আমার নবী তোর চট্টগ্রামের বাঙ্গা ঘরে আইবু, ঠিক না বেঠে? এই জন্য তো আমরা ওলি আল্লাহর বাড়িতে যাই। আসুন কেন দৌড়লেন বন্ধুরে, খিজির আলাইহিস সালাম আপনার কথাগুলো হয়তো অনেকে শুনলেন। ও বন্ধু, আল্লাহ কইল আপনার চাইতো আরো জ্ঞানী আছে। মুসা নবী তো রাগী, মুসা নবী কয় মালিক আমি একজন নবী, মনে রাখবেন মুসা নবী, নবী এবং রাসূল, নবী এবং রাসূল। তিনি একটা কিতাব পাইলেন তাওরাত। ওরে বন্ধুরে, যিনি 40 দিন একটানা আল্লাহর সঙ্গে কথা বললেন, ওই নবী কয় আমার চাইতে বলে আরো জ্ঞানী আছে। তাহলে এটা জানবার মনে যায়। আল্লাহ কয় মুসা নবী রে, ওই অলিরে চিনতে মনে চাইনি রে, তোমার চাইতে কে জ্ঞানী এটা তোমার জানা দরকার আছে নি? কয় আমার মনে বড় চাওয়া ওই অলিরে দেখবো। কয় ওই সাগরের পারে যাইবা, যাইলে তুমি সন্ধান পাইবা। সঙ্গে একটা কি নিবা এটাও আপনারা জানেন, একটা মাছ। এটা মাছের নাম পর্যন্ত কোরআনে বললো, এই কথাটা আমার না। কই মাছ? কই মাছটা ভাজি করে লইয়া যাইবা। ওই মুসা নবী আল্লাহর হুকুম মোতাবেক একটা কই মাছ রান্না কইরা ভাজি কইরা একজন সফর সঙ্গীর লইয়া ওই সাগর পারে যাইয়া যেই মাত্র একটু ঘুমের তন্দ্রা আইলো, ওনারা দুইজন পরামর্শ করলো, আমি যখন ঘুমাবো তখন তুমি মাছটা পাহারা দিবা, আবার তুমি যখন ঘুমাইবা তখন আমি মাছটা পাহারা দিবা। আল্লাহ না কইলো এই মাছটা ভাজা মাছ যেই মাত্র জীবিত হইয়া যেই জায়গা দিয়া পানিতে ঢুকবো, মনে রাখবা ওই জায়গায় তুমি আমার বন্ধুরে পাইবা, আর ওই লোকটাই তোমার চাইতে বেশি জ্ঞানী। হাই রে, এবার একজন আর একজন পাহারা দেয় রে, মাছ তো যেটা হয় না। এবার দুজন ঘুমাইয়া গেল। এক পর্যায়ে ঘুম থেকে উঠা দেখো মাছ নাই, মাছ নাই। এবার একজন আর একজন কয় কি গো আপনাকে দায়িত্ব পালন করেন নাই? আমরা তো দুইজনে ঘুমাইয়া গেলাম, তাহলে মাছ গেল কই? এবার তো জায়গা পায় নাই। আল্লাহরে কইল মালিক আপনি না কইলেন মাছ যেই জায়গায় জীবিত হইয়া যাইব ওই জায়গায় আমরা খোঁজ করব, এখন তো মাছে দেখি না। আল্লাহ কয় বন্ধুরে মুসা নৌকা লইয়া সামনে যা, সামনে যায় রাস্তা পাইবা। যেই মাত্র রাস্তা পাইল সাগরের মাঝখান দিয়া রাস্তা, যেই মাত্র গেল যাইয়া দেখলো পানির নিচে একজন লোকে আল্লাহরে ডাকে। ওরে বন্ধুরে, আমার আল্লাহ যে কত দয়াবান রে, পানির নিচে আমার আল্লাহ কেমনে ঈসা আর হুল্লারে বাঁচাইয়া রাখলো। পানির নিচে আমার আল্লাহ কেমনে ওই খিজির আলাইহিস সালামকে একটা আলিশান অবস্থান তৈরি করে দিল। খিজির শব্দের অর্থই হলো সবুজ ওয়ালা। যেই জায়গায় খিজির নবী যাইতো সব সবুজের সমারোহ হইয়া যাইতো। উনি আবাই হায়াতের সন্ধান এমনি পান নাই, অনেকগুলো কারণ রইল। এবার মুসা নবী ওনার কাছে সালাম কালাম করলো। উনি বললেন আমি
মুসা কালিমুল্লাহ। এবার খিজির নবী বলেন আমি আপনাকে চিনি, আমি আপনারে বুঝি, আমি আপনার কাছে আইলাম। মুসা নবী কয় গো আপনার কাছ থেকে কিছু দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করার জন্য আমি আপনার কাছে আইলাম, আপনার জ্ঞান বেলে অনেক বেশি। খিজির কয় আপনার সহ্য নাই, আপনার এত ধৈর্য নাই, আপনি আমার সঙ্গে থাকার জন্য নাই। আমি শুধু 10 মিনিটের মধ্যে কথাটা শেষ করে দিই, লং টাইম কথা বলতে পারবো না। ওরে বন্ধুরে, এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আপনার এত ধৈর্য নাই শুধু কেন কই, কেন আমরা অলির বাড়িতে যাই, কেন আমরা মুর্শিদ ধরি, আর এটা ধরা কোরআন হাদিস সম্মত কিনা, এই জন্য তাফসীর আয়াত আমি তুললাম। হাই রে এবার কয় আপনার এত ধৈর্য হবে না। মুসা নবী কয় চেষ্টা করব, আমার একটু আপনার সঙ্গে নিয়ে যান, কয়েকদিন আপনার থেকে থাকিয়া আমি একটু দ্বীনি ইলম অর্জন করব। এই কথা বইলা যে মাত্র এই লোকটা বলল, হযরত খিজির আলাইহিস সালাম কয় আমি সাবধান করে দেই, যা কিছু করবে পথের মধ্যে কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না। আপনারা দেখবেন ওলি আল্লাহর অজুহাতের ভিতরে, ওলি ইলমে তরিকতের ক্ষেত্রে এই তাফসীরটাই বেশিরভাগ আলেমরা টেনে আনে, এই কথাটা আনে। একজন শিক্ষিত লোক হলে বুঝবেন যে এই কথাগুলা দিয়ে আমি কে বুঝাইতে চাই অতি সংক্ষিপ্ত টাইমে। বন্ধুরে আমার খিজির আলাইহিস সালাম শর্ত দিল কি যাবেন আমার সাথে, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন না। হায়রে এবার দুইজন রওনা দিল যাইতে যাইতে। এবার সামনে একটা নদী, নদী পার হবে কেমনে গো? দেখলো একজন সুন্দর মাঝি, গরিব একজন মাঝি, ছোট্ট একটা নৌকা লইল। নৌকাটা দেখতে নতুন নতুন ভাব, কিন্তু লোকটা গরিব, হয়তো খরচ কষ্ট করে করে নৌকাটা কিনলো। এবার ওই মাঝিরে ডাকলো, ওই মাঝিরে ডাক দিল, মাঝিরে ওই পারে একটু আমাদেরকে দিয়ে আয়। মাঝির সঙ্গে কথা হইল, ধরেন 10 টাকা, তোরে 10 টাকা দিব, বিনিময়ে আমারে ওই পারের মধ্যে দিয়ে আয়। বাবার এটা মায় বানায় ছেলে বিক্রি করে, এটা কিন্তু ওই কথা না, এটা স্বয়ং আল্লাহর কোরআন থেকে তাফসীর করলাম। একটু বিশ্লেষণগুলো আপনার কোরআন থেকে বেঁকে দিবে, দেখবেন বন্ধুরে। এবার খিজির আলাইহিস সালাম বললেন 10 দিরহাম। মাঝি ছেলেটা রাজি হয়ে গেলেন। এবার দুজনে ওই পারের মধ্যে যেই মাত্র গেল, লোকটারে দিব 10 টাকা, দিলাম ধরেন 15 টাকা, কিছু টাকা তারে বাড়াইয়া দিয়া আবার একটা কাজ করলো, একটা কুড়াল হাতে লইয়া ওই নৌকাটার মাঝখান দিয়া ছিদ্র করে লাইলো, একটা কূপ দিয়া তক্তাটা ভাঙ্গা দিল। মুসা নবী প্রশ্ন করলো সর্বনাশ, কামটা করলেন কে? লোকটা তো বড় গরিব, লোকটা বড় গরিব, এই লোকটা নৌকাটা ভাঙলেন। এবার মনে মনে কয় আল্লাহ, এই লোকের কাছে আমি কি ইলম শিক্ষা করব? তার তো আকল বলতে কিছুই নাই, আপনি কামটা করলেন কে? গরিব লোকের এই নৌকাটা ভাঙলেন। হযরত খিজির আলাইহিস সালাম বলেন আপনারা দেয়া হবে না, আপনারা না বললাম আমার সঙ্গে আসবেন, কোনো প্রশ্ন করতে পারতেন না। ভাই আর করতাম না, বেয়াদবি মাফ চাই। সুবহানাল্লাহ। একজন ইলমে তাসাউফ এত সোজা না, ফিট ধরা এত সোজা না। হাই রে এবার বলল, আবার দুইজন রওনা দিলেন। রওনা দিয়া যাইয়া দেখছে একটা মাঠের মধ্যে বাচ্চা খেলাধুলা করে। হঠাৎ করে কুশ থেকে তরবারিটা বার কইরা বাচ্চাটারে 2 টুকরা বানায়া দিলেন। আল্লাহু আকবার। মুসা নবীকে সর্বনাশ, কামটা করলেন কি গো? এটা কেমন ধরনের লোক? কার কাছে আমি দ্বীনি ইলম শিক্ষার জন্য আইলাম? আল্লাহ কো আমার চাইতে জ্ঞানী কেমনি লোকরে বানাইলো, হিসাব তো মিলাইতে পারলাম না। হাই রে ও বন্ধু, কথাটা বলি। এবার মুসা নবী কই আপনি কামটা করলেন কি?
মার্ডার কইলেন একটা, এটা কেমনে ঘটলেন? এবার খিজির আলাইহিস সালাম কয়, আমি না বললাম আপনি আমার সঙ্গে আসবেন না, প্রশ্ন করবেন না, যান এখান থেকে বিদায় হন। মুসা নবী কয়, ক্ষমা করুন, আরেকটা সুযোগ দেন গো, আমি আর প্রশ্ন করতাম না। আবার একটু যেই মাত্র সামনে গেল রে বাবা, যাইয়া দেখলো একটা পাঁচিল, একটা দেয়ালের মতো দেয়াল, এটা ভেঙ্গে চুরে যায়, হয়তো ভেঙ্গে যাবে আমার একটা ভাব। মুসা নবীরে কইল, ও মুসা নবী চলুন, আমরা দুইজনে মিলিয়া এই দেয়ালটা একটু নতুন সংস্কার করে দিলাম, নতুন সংস্কার কইরা দিলে হয়তো এটা দেখতে সুন্দর দেখা যাইব। এবার দুইজনে মিলিয়া দেয়ালটা সংস্কার করলো, আবার রওনা দিছে গো। এবার প্রশ্ন করলো, হুজুর আগের দুইটা কাম তো সুবিধার দেখলাম না, কিন্তু এই কামটা ভালো, কিন্তু আমার তো মনে চায় কামগুলা কেন করলেন জানার জন্য। কয় আপনারা কইলাম আমার সঙ্গে আসতেন না, কয় আমি আর আপনার সঙ্গে যাইতামও না, তবে তিনটা প্রশ্নের উত্তর দিয়া যান। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদের না পাইলে রে তোরা কি রাসূল পাবি? ঠিক না ঠিক? তাহলে এই তিনটা কথা জানা দরকার আছে না? না, আপনারা হয়তো এগুলো শুনছেন আরো, কিন্তু বাবা রে, এবার একটা জিনিস মনে করে দেখেন, একজন নবী পর্যন্ত একজন অলির দরবারে যায়, একজন নবী পর্যন্ত একজন অলির দরবারে যায় এলবে দিন শিখার জন্য। আর আমরা বল খালিদ মানুষ, জামিয়াতে কাউসে মাইজ ভান্ডার দরবারে তরিকতের সবক অর্জন করলে যদি কেউ কয় দোষ, তাহলে তোর দোষ লইয়া তুই শুইয়া থাক, আমরা যাব। কে কে আছেন একমত হাত তুলে দেখান। আল্লাহ কবুল করে বলেন আমিন। কথা কি বুঝতে পারছেন আপনি আমার? এরা তরিকতের সবক অর্জন করা গুরুত্বটা কি, এই কথাটা বলার জন্য আমি কথাটা বললাম যে একজন নবী হয়েও একজন অলির বাড়িতে গেছেন তরিকতের এলেমের জন্য। কথা কি বুঝতে পারছেন? তো তাহলে আমরা যারা দরবারে যাবো, শাহজালাল দরবারে, বিভিন্ন পীর মাশায়েখের দরবারে, তাহলে আমাদের ফতুয়ার কি আর দরকার আছে? দরকার আছে। তাহলে কথা কি একটু সামনে নিবো না? বাপ অনেক টাইম হয়ে গেছে, আল্লাহ কবুল করো, সকল বলুন আমিন। তো কথা শেষ করে দে, হ্যাঁ, অনেক টাইম হয়ে গেছে। সবাই মহাব্বতে বলুন, এটা ঈদ মিলাদুন নবীর মাস না? হ্যাঁ, আসলে সব কিছু যত ওয়াজ করি মিলাদুন নবীর মাসে উনি আল্লাহ শান গাই, কিন্তু মুখে কিন্তু ঘুরে কিন্তু মিলাদুন নবী। কথা বলা ঠিক না বেটে? আমি চেষ্টা করি যত ঘুরতাম মানে উনি আল্লাহ শান গাই, কিন্তু আমার মুখ কিন্তু মিলাদুন নবীর দিকে। কারণ ঈদ মিলাদুন নবীর মাহফিল ফাতেনাদার কইতেন, মিলাদুন নবীকে আপনারা খুশি না? আসলে যারা খুশি তারা মুখটা বন্ধ রাখেন না, কারণ কি আমার নবী লাগবো, নবী ছাড়া আসলে গতি নাই। কথা বলো ঠিক না বেটে? তার লাগে মুখ বন্ধ রাখবেন মিয়া, ছেলে মেয়ের লাগে হুদায় লাভ নাই। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এরাই তোমার প্রথম সারির বিরোধী। আফন একজন নূরুন আলা নূর নবী। কথা বলুন ঠিক না বেটে? দু হাত ধরে বলুন ঠিক না বেটে? বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করেছেন রাব্বানা ঈমানদার গণ। ঈমানদার গণ জুলুস করোনা, বলুন ঈদ মিলাদুন নবীর মা। সবাই সবাই কি সুন্দর লাগতেছে। মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ঈমানদার গণ জুলুস করোনা। ও পাগল রে, আল্লাহ
ওই জিবরাইল শুনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেশ তো খানা ইমান দার গুণ জুলুস করো না ইমান দার গুণ জুলুস করো না বলুন ঈদ মিলাদ নবীর মাহফিল ঈদ মিলাদ নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমান তার মুখটা বন্ধ নবী তো কথা বলতে লাগো ও পাগল রে হাফেজ ওলি উল্লাহর মনের যন্ত্রণা পাগল রে তাহিরিদের মনের যন্ত্রণা কুলে মাখলো কাতে নবী ছিল কুলে মাখলো কাতে নবী ছিল মুনাফিকের ইমান নবীর জুলুস করো না ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ইমানদার জুলুস করো না ও পাগল রে হাফেজ ওলি উল্লাহর মনের যন্ত্রণা আসমানে জমিন নবী ছিল কুল কায়নাতে নবী ছিল মুনাফিকরা ছিল না বাবা ইমান জুলুস করো না বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমান তার গুণ জুলুস করো না ইমান তার গুণ জুলুস করো সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ এই জন্য যুবক রে বইলা যাই রে কেন বারবার সুর হারায়ালাই কেনে জাননি মিলাদুন নবীর মাস মিলাদুন নবীর সম্মান না গাইলে তোমরা বুঝো কোন জায়গায় কি সাবজেক্ট দাও তোমরা বুঝো যত ঘুরাই চেষ্টা করে তরিকত থেকে যাইতাম তত যেন মুখ ঘুরে মিলাদুন নবীর দিকে কথা বলুন ঠিক না বেঠি এই জন্য আপনি দেখেন একটা কথা চতুর্মি কিনে খালি কষ্ট হচ্ছে কারণ সাবজেক্টের কথা হাই রে তিনটা কথা বলে শোনা দরকার আছে না নাই এবার মুসা নবী কথা মনে আছে মুসা নবী কয় হুজুর হুজুর গো আর থাকতাম না তবে মনে চায় কি মনে চায় আপনার তিনটা কারণ একটু যদি জানতাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় নবী গো ও মুসা নবী শুনো প্রথমবার কেন আমি নৌকাটা ছিদ্র করলাম রে এই জন্য করলাম এই দেশের বাদশা একটু পরে বিশাল নৌকা বনে যাইব ওনার সৈন্য সংখ্যা অনেক এই জন্য এই রাজ্যের এই ঘাটের যতগুলো নৌকা আছে প্রত্যেকটা নৌকা এখন বাদশায় আত্মসাৎ করব হায় রে মুসা নবী এই লোকটা হলো মাঝিটা গরিব তার এই নৌকা ছাড়া তার কোনো সম্বল নাই এই জন্য তুমি খেয়াল করলানি তার ভাড়া হইল 10 টাকা আমি তারে 5 টাকা বাড়াইয়া দিলাম কেন জাননি
এই 15 টাকা দিয়া তার নৌকাটা সে মেরামত কইরা আবার তার জীবন চালাইতে পারবো। কিন্তু নৌকাটা যদি সুন্দর অক্ষত থাকতো রে, যদি না হুড়া করতাম, তাহলে নৌকাটা আজকের মধ্যে বাচ্চা তার দরবারে লইয়া যাইতো। সে লোকটা কি খাইতো? জবান খুলে বলুন আল্লাহু আকবার। মুসা নবী তো কয় সত্য কথা, এটা তো আসে নাই। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো উসুল খেয়াল করবে। এই বাচ্চাটার মানলাম আমগো দেশে কিছু লোক আছে বাবা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফজরে আজান দিলে যায় আর ফুলার হেডফোন লাগায়া মাইকেল জ্যাকসনের গান চালায়। আছে না নাই? এই জন্য এমন ছেলে হবে, বাপটা হলো বালা, ওই ছেলেটা হলো হারে হারাম দাদা। এটা বাবা করেন 1 নাম্বার, অথচ তার বাবার একটা সুনাম। হাই রে, এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহর নবী গো, এই ছেলেটারে কেন মারলাম জানেননি? এই ছেলেটার চেহারা দিকে তাকায়া আমি হিসাব করলাম, তার বাবা অনেক ভালো, তার বাবার অনেক সুনাম, তার বাবা হলো একজন ভালো তাওরাত কিতাবের আপনার আলেম। ও নবী শুনে রাখো, তার বাবার একটা সুনাম আছে। এই ছেলেটা একটু পরে বড় হইয়া তার বাবার সকল সুনাম ধ্বংস করবে। শুধু তাই নয়, এই ছেলেটা বাবারে তা হত্যা করার ষড়যন্ত্র চালাবে। এই জন্য আগে তারে খতম কইরা দিলাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার 2টা কথা বুঝলাম, তাহলে 3 নাম্বার কাম কেন গো আপনি এবার ফাঁসিরটা ভাঙ্গাডারে কেন ভালো করলাম? এরে নবী রে, ও নবী গো, এই পাথিরের কাছে কয়েকটা এতিম ছেলে মেয়ে থাকে, তাদের মা নাই, তাদের বাবা নাই, অসহায় মা বাবা মরার আগে বাচ্চাগুলো ছিল নাবালেগ। ওই মা বাবার কিছু ধন সম্পত্তি এই দেয়ালের কোনো একটা জায়গায় মাটির তলে ফুইতা রাখছে। আরে এই বাচ্চাগুলো যেই মাত্র নাবালেগ থেকে সাবালক হইব, তারা এই দেয়ালটার কাছ থেকে তুইলা এই স্বর্ণ মুদ্রাগুলোতে জীবন চলাচল করবে। এখন দেয়াল যে যাইতেছে ভাঙ্গা গেলে এলাকার লোক ঢুকবো, এলাকার লোক ঢুকলে এই ছেলেগুলোর স্বর্ণ মুদ্রাগুলো যদি তারা লইয়া যায়, তাহলে বাচ্চাগুলো কি খাইব? বাচ্চাগুলো কেমনে চলবো? তাদের বাপ মার সম্পদগুলো তারা নাবালেগ বিদায় মাটির তলে গাড়াইয়া রাইখা একটা দৃশ্য, একটা যেই কোনো নমুনা রাইখা গেছে যে এটা দেখলে পরবর্তী সাবালক হইলে বুঝবো বাবা এই জায়গায় তোদের ধন সম্ভব। এটা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝা লাইছে। এই জন্য উনি দেয়ালটা আবার নতুন করে টানছে। দেয়ালটা ফুরান হইতে রে ছেলেগুলো সাবালক হইব, আর তারা তাদের প্রাপ্য সম্পদগুলো লইয়া জীবন ধারণা করব। মুসা নবী কয় আমি সিলিন্ডার রে মালিক রে, সিলিন্ডার পয়গম্বর হওয়ার পরেও ওলি দরবারে যায়া তিনি এলেম শিক্ষা করলাম। এই জন্য তরিকতের এলেমের জন্য গাউসে মাইজ ভান্ডারের দরবার, হাশমিয়া দরবার, শ্রীকুট দরবার, সুন্নি সকল পীর মশায়েকের দরবারে যাওয়া জায়েজ জায়েজ জায়েজ। কথা বলুন ঠিক না বেটা? আল্লাহ কবুল করে, সকল বলুন আমিন। ভাই বুঝার লেগে একটাই যথেষ্ট। আর যাইতে বুঝতো না, এতে 1000 দলিল দিল লাভ হইতাম। হিসাব দিয়া বাইরে গেলে হইতে হেঁটে থাকবে। কথা বলো ঠিক না বেঠে? এবার যুবক ভাইরা অনেক টাইম কথা বললাম, কারণ শীতকালে 3 ঘন্টা কথা বলে, গরমকালে 1 ঘন্টা কথা বলে, একই অবস্থা। আবার যে কোনো বক্তা যদি দূর থেকে আসে, কোনো দূরের বক্তা হলে চেষ্টা করবে একটু আগে ভাগে দেওয়ার জন্য। হয়তো তাহের গোসল একটু ফেসার আছে থেকে কথা কইছি, আমরা দেশে অন্য কোনো বক্তা হলে ব্যাট খেয়ে গেল। কারণ রাতে 12টা বাজে কথা বলা তো সোজা জিনিস না। এর প্রত্যেকটা মিশিং বড় আউজারি দামি, এই প্রত্যেকটা মিশিং একটা বক্তার হাট থেকে টানে, এটা সোজা জিনিস। অসংখ্য বক্তা এভাবে মরে যায়। হয়তো আমরা কথাগুলো বলি, এই জন্য বলি যে মাহফিল 2টা 3টা তালাক নিলা, ফজর নামাজ পড়লো না, এই তো মাহফিল কোনো দাম নাই। কথা বলেন। ধরুন এখন কয়টা বাজে? 1টার উপরে। মাহফিলটা শেষ করে বাড়িতে যাইতে বাজবে 2টা। আপনি মাহফিল শোনার কারণে ক্লান্ত ঘুমিয়ে পড়লেন, কোনো কারণে ফজর পড়তে পারলেন না। এই খেসারত কে দিব? যুবক তুমি একটু বলো, বলবেন আপনারা? গতকালকে সামদর মানুষ আমার সাথে স্বীকার করেছে 1টার মধ্যে মাহফিল শেষ করবে। বাবা আপনাদের অভ্যাসগুলো আস্তে আস্তে চেঞ্জ করতে হবে, আর না হয় ফজর বাদ চলবে মাহফিল, ঠিক নেই? আপনি 2টা 2:30 পর্যন্ত মাহফিল শুনলেন,
কিন্তু ফজর পড়লেন না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মাহফিল যদি এক পাল্লা রাখেন, আজকের ফজর নামাজের 2টা ফরজ নামাজের 4টা সেজদার, একটা সেজদার ছোট্ট একটা তাসবিহ সমতুল্য সারা পৃথিবীর মাহফিল হবে না। কথা বলেন। এই জন্য আজকে মাহফিল থেকে বাড়ি থেকে ফজর নামাজটা আজকে কালকার দিয়ে আপনারা অন্য হিসাব করিয়েন। আজকে আমার দ্বারা বলছেন আজকের ফজর নামাজটা ফরবনি আমার সাথে ওয়াদা দেন। অনেকে হাত তোলা আর ফজর নামাজ ফজর নামাজ কিনতে নাইছেন, আল্লাহ কবুল বলা আমিন। কারণ আজকে যদি ফজর নামাজটা আপনারা না পড়েন তো তাহলে কি মনে হবে? মাহফিল শুনে ক্লান্ত। কথা কি বুঝেননি? একটা আমাদের সব লোক আছে না, গায়ে হলুদে নাচতে নাচতে ক্লান্ত, বিয়ার আগে দিনে মরে গেছে। গায়ে হলুদে নাচতে নাচতে আনন্দে বিয়ের আগে দিনে দৃষ্টি করে মারা গেছে। শুধু বিয়া করবো এই আনন্দে দৃষ্টি করে মারা গেছে। বিয়া করলে তার কি গতি হইতো? কথা কি বুঝছেন? আপনারা মাহফিল শুনে সব হয়েছে আনন্দে মরে গেছেন, ফজর নামাজ পড়বার কোন সময়? এই জন্য বাবারে এই সকল মাহফিল নফল এগুলো সমাজের ভালো, কিন্তু নামাজ পাওয়া দরকার। একটা নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজ পারে একটা সমাজকে সুন্দর করতে। এখানে মসজিদ আছে, এটা মসজিদ না? আহা, ইমাম সাহেবকে আপনি আজ ফজর নামাজ পড়েছেন না? কয়জন হয়েছে ভাই? হাসা কথা বলেন। নামাজ কাতার কয়জন? এক কাতার বলি, এক কাতার, 1.5 কাতার। আচ্ছা, জুমার দিন কত পুরো হুড়িনি দোতলা পর্যন্ত ঘুরে, এদিকে আর ফজর দিকে বেটা তোর ওয়াজ করে তারা শুধু না তোকে বদনামি কস বেটা। কথায় মনে কষ্ট যাচ্ছে আপনাদের? তো ফজরের সময় যদি 1.5 কাতার হয়, জুমার দিন পুরো মসজিদ ফুরে নামাজ, কিন্তু এটাও ফরজ, এটাও ফরজ। তাহলে আপনার এগুলো কোন কিতা শুরু করলেন বুঝলাম না কিছু। এই জন্য ভাই দিনই প্রচারের জন্য মাহফিল রাখবে, কিন্তু প্রাণ ভরে নামাজ পড়বেন, সমাজটা সুন্দর হবে। রাজি আছে না নাই? কথা বলে আছে না নাই? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, সব রেডি আছে সব? ও ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি জীবন ভালো লাগতেছে। ও আদার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার গরে ও তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূল। কি সুন্দর লাগতেছে। লা ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার ও, তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল। কি সুন্দর লাগতেছে। ইয়া রাসূল ও ইয়া রাসূল। কষ্ট হয়েছে আপনাদের? আমি ওলি আল্লাহর শানে বিভিন্ন মাজার কেন্দ্রিক কথাগুলো বলেছি। মূল আমার একটা উদ্দেশ্য ছিল হক ওলি আল্লাহ ফির মাশায়েখ ধরা জায়েজ। দিনই এলেম শিক্ষার পর তরিকতের এলেম শিক্ষা অর্জনের জন্য পীর মাশায়েখদের কাছে যাওয়া জায়েজ। যেমন আল্লাহ পাক একজন পয়গাম্বর হওয়ার পরেও
একজন অলির কাছে পাঠাইলেন। কথা বলো ঠিক না বেটি? 2 নম্বর, এছাড়াও আমরা আমাদের মেধা আছে, আমাদের সেই চোখ আছে, আমরা দেখে শুনে আমরা একজন পীর মাশায়েখ ধরবো, যাতে করে আমার 2টা কুল সুন্দর হয়। কথা বলো ঠিক না বেটি? আন্দাজে আটকারা বাইটকারা পীর সাহেবের কাছে যাওয়া যাবে না, কারণ এখন তো সব আটকারা বাইটকারা বক্তা আছে, 4 ইঞ্চি 12 ইঞ্চি 24 ইঞ্চি 26 ইঞ্চি 28 ইঞ্চি বক্তা, শিশু বক্তা। কথা আছে না নাই? শিশু আবার বক্তায় কেন্দ্রে দেখো আমার এগুলো একটা রং তামাশা। কথা বলেন, রং তামাশা এগুলো। ওমা আজ্জাফুলারে কুলু কইন্ডা নাম স্টেজে বয়স এটা বক্তা, যেখানে বাবার মতো লোক বসা, ঠিক নেই, চাচাদের মতো মুরব্বীরা বসা। অন্তত একটা কামেল ফাস যদি হতো তাহলে মুরব্বীরা মানতো, তারে উঠাই দিছি, কারণ কি সে কামেল ফাস, ঠিক নেই? তাহলে ফোলাটা ফারে ক্লাস মাত্র 5, এটার কিছু মুখস্থ শব্দ শিখায়া, কারণ এটা একটা বাটপাড়া আগের থেকে হয়েছে, এটা কথা করতে চালু, এটা আজ জায়গায় কথা হিট খেলাইছে ওরা দিছে। এগুলাকে সমাজের উপকার হবে না অপকার হবে, এরা ইসলামকে হাসাহাসি বানায়। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য ভাইরা আমার, চট্টগ্রামের মানুষ আপনারা অনেক সতর্ক, আপনারা বুঝে শুনে বক্তা দাওয়াত দেন, যাকে আনবেন মূল একটা কথা রাখবেন, মিলাদুন নবীর মাসে অন্তত প্রধান বক্তা মিলাদুন নবী সাবজেক্টে থাকতে হবে, রহমতুল্লাহ আলামির কাছে ঠেকা থাকতে হবে। একটা পোস্টারের শৃঙ্খলা আছে, আমার মনে হয় এরা তো সাধারণ লোক, ছাত্র ভাইয়েরা বুঝে না হয়তো, ঠিক নেই, এগুলা খেয়াল রাখতে হবে। ফিনিশিং হবে নূর নবীর মোহাব্বত দিয়ে। কথা বলে ঠিক না বেটে? অন্তত ফিনিশিং দিছো কি দিয়ে আমার একটা বুঝাও। আজকে যদি 2টা রাত রাসূল গান না গাইতাম তাহলে আমি পাই যেতে পারতাম, আমার কাছে অশান্তি লাগতেছে। এখন আমি যদি বলি সাবজেক্ট পাল্টা, তোরা কইবি হ্যাঁ মনে তরিকতের ওয়াজ পারে না, কিন্তু আমরা তরিকতের গোডাউনে বড় হয়েছি, আঙ্গু দেশে চলে বেলায়, কথা কি বুঝে? কিন্তু ভাই রে না, কথাগুলো খারাপ না, হয়তো ছেলেরা করছে, বুঝার আরো অনেক কিছু আছে, ঠিক নেই? ভুল থেকে তো সবাই শিখে। আজকে এখানে বলে দিলাম, আগামীকাল দেখবেন ওরা আগামী বছর আরো সুন্দর করে সাজাবে। যেই প্রধান বক্তা হোক তার সাবজেক্ট মিলাদুন নবীর উপরে, নবীর শান মানে কথা চলবে। কথা বলে ঠিক না বেটে? এর আগে ওলি আল্লাহ শান, তরিকতের শান, বেলায়েতের শান, মা বাবা শান সব চলবে, কারণ শেষ ভালো যার সব ভালো, শেষ ভালো যার সব ভালো, বুঝলে বুঝফাতা, না বুঝলে আল্লাহ কবুল করে করবো না, আমিন। কারণ সে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে। কথা বলে ঠিক না বেটে? বিশ্বাস আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আপনার থাকলে থাক, না থাকলে বাপের বাড়ির যান, অসুবিধা না। বাইহাকির হাদিস, রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কথা বলুন ঠিক না বেটে? তাই মুহাব্বতে মিলাদুন নবী পেয়ে আমরা খুশি না বেজার? বলে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে পাকের বর্ণনা, তোমরা সবাই হকাদা করো, বলুন যে মদিনায়, আমি তো ওয়াজ থেকে 10 মিনিট আগে শুধু মিলাদুন নবীর মুহাব্বত কসম করে গাইতেছি, বলুন যে মদিনায় নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে পাকে, ওর রানী জুলেখায় ডেকে বলে ইউসুফ নবীর তোরে, বান্ধবীরা হাত কাটিল টের পাইল না, ওর পাইল না। আর মা আয়েশায় ডেকে কই মোর নবীর যদি দেখাবো, কলিজা কাটবি টের পাইবি না। শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলুন যে মদিনায় যাইবে, ও যে মদিনায় ও শাফায়াত করবেন শাহে মদিনা। শোনো না হাদি, ওরে সিদ্দিক আকবরের দাবি, দেখবি যদি নূরের নবী, জীবনের আর জ্বালা থাকবে না। ঠিক না বেটা? ওরে থাকবে না।
আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে জীবনের আর দুঃখ রইল না গো শোনো না হাদিসে পাকের বর্ণনা কথা বলো ঠিক না বেটে তোমার আগমন হবে দুনিয়ায় সারাটি জাহান সাজাইলেন আল্লাহ পশু পাখি মারহাবা জানাই দেখিতে তোমার নূরের ছবি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ইয়া নবী
নিয়ে ফেলা কামছে মাইক পে লাভ দিয়ে হুজুর হুজুর বেয়াদবি মাফ করেন ভুল বুঝছেন না আমি আপনার মোনাজাতে কান্দে না ব্যাগ মানুষ বিরক্ত হয়ে গেছে গিয়া আমি মানুষ নাই কেউ নাই ডোরে কান্দতেছি পাশে কুত্তাছি আমি যাইতে পারি না আর তো মাইক এদের সবচেয়ে বেশি ওয়াজ কিন্তু শুনে মাইক পেন না বক্তার কণ্ঠ ভালো হইলেও থাকুন লাগে খারাপ হইলেও মাইক ম্যান থাকা লাগে এত ধৈর্য মাইক ম্যান ঠিক নেই আজ মাইকটা ভালো আমি তারা ওই মিডিয়ার যারা আছে চয়েস টিভি এটা শুনি একটা চ্যানেল ওটা পেজ আছে ইউটিউব আছে আন্তাজি থেকে মোবাইল চ্যানেলের ভিতরে লাইক টুক দিস না তাহলে জাহান নাম লাইক করবো ওইটাই দিস এগুলো সব ছেলেরা লাইক শেয়ার করবা সুন্নি আলেমদের আমরা হয়তো এদিকে কম আসি সুন্নি আলেমদের অনেক আলোচনা এখানে তোমরা পাবে যে সকল ইসলামী সুন্নি ছাত্র ভাইরা আজকে আমি দেখবা আমাদের কথাগুলো বলেছি ফাঁকে ফাঁকে আমাদের দৃষ্টিগুলো তোলার চেষ্টা করছি ঠিক নিউ আত্মসমালোচনা করা যায় আত্মসমালোচনা জায়েজ আমি যদি আমার দোষগুলো তুলে ধরতে পারি যেমন আমাদের ছেলেদের যারা ইসলামী ছাত্র সংগঠন ভাইরা এদেরকে বললাম সাবজেক্টগুলো এভাবে সিস্টেম করবা ঠিক আছে তাহলে একটা মাহফিলের সৌন্দর্য বাড়বে এখন নামের ক্ষেত্রে তোমরা দিছো আগে তোমাদের সংগঠন নামটা উঠাইছো মিলাদুন নবী এটারে পরে দিছো এটা কারোকে চোখে পড়ে না বিষয়টা কথা কি বুঝছেন মিলাদুন নবী থাকতে হবে সবার উপরে ঠিক নেই আমাদের দেশে অনেক ক্ষেত্রে অনেক নেতা অনেককে দাওয়াত দেয় কিন্তু কিছু শিক্ষিত লোক সভাপতি সেক্রেটারি যত বড় টাকা দেখ না কেন এরা থাকবে সবার পরে আলেমদের নাম থাকবে সবার আগে আমরা দেশে যদি এই যে কিছু লোক আছে যদি সভাপতি না উঠবে না বড় যদি না হয় টাকা নেয় বাড়িতে গেটে ভেঙে গেলে অপমান করতে নিয়ে আমার পোস্টার নাম দিয়েছ কথা বলে ঠিক না বেঠে এগুলো করবেন না আলেমরা সর্বোচ্চ কিন্তু এটা মিলাদুন নবীর মাস মিলাদুন নবীর উপরে আর কিছু চলে ছাত্র ভাইরা আগামীতে ঠিক আছে তোমরা যাদেরকে আনো আরো সুশৃঙ্খল ভাবে করবা শিখার কোনো শেষ নাই কারণ রাসূল পাক তো বলেছেন বুইস্তু ইলান নাসি কাফাতান ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা আমি পৃথিবীর মানুষদের জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি আর আমার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ এই জন্য যে রাসূল আমাদের শিক্ষক আমরা ছাত্র আমাদের শিক্ষার কোনো শেষ নাই অতএব প্রত্যেকটা ক্ষেত্রে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ এই জন্য ভাইরা আমার আমি তো বললাম যে বড় আলেম হতে বিষয়টা না অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সহি শুদ্ধভাবে একটা সূরা শিখবেন আর হক ফির মাশায়েখের দরবারে যাবেন তবে মা বাবার আগে ভাত খাওয়ায়া কথা বলুন ঠিক না মিঠে মায়ের মনে কষ্ট দিয়া ফির সাহেবের দরবারে যাওয়া লোক বোয়ালখালীতে আছে না নাই দেখেছে মার খবর নাই বাবাটা কেমনে চলে খবর নাই ও মায়ের আবার বাস লয়ে যায় আমি রাগ করছি না দরবারে যাবেন তো বাবা মা সন্তুষ্ট থাকতে হবে কথা বলেন মায়ের ফান সুপারি নাই আপনি টান টান করলে হবে মা বাবা খেয়াল করবেন কারণ শরীয়তের সবচাইতে বড় শক্ত জায়গাই হলো মা বাবা অনেকে আছেন আজকে শুক্রবার গেল না এখানে আশেপাশে কবরস্থান আছে না কোথায় কোথায় যেখানে এখানে তো অনেকের বাপ মা আসেননি আপনি কিন্তু এই মসজিদের মুসল্লি এই মসজিদের জুমার নামাজটা করলেন 2 মিনিট জন্য মা বাবার কবরটা যাওয়ার জিয়ারত করার নসিব আপনার হয় না এরকম লোক আছে না নাই কথা আছে না নাই কেমন এটা কেমন লোক হলেন আপনি মা বাবা বড় আফসোস ছেলে রে ঈশ্বর খিচুড়িপুর বাড়ি দিলাম গাড়ি দিলাম দোকানটাও দিলাম সম্পদটা দিলাম কিছুই তোর কাছে চাই না অন্তত শুক্রবার একটা বার যদি যাও নামাজটা পড়ে মার কবরের সামনে এসে একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ো সব মিলিয়ে 5 মিনিট সময় যাবে মার বড় উপকার হবে বাবার বড় উপকার হবে এই মা বাবার এই উপকারটা করতে কারা কারা রাজি একটু হাতটা দিলে দেখান চাই আল্লাহ কবুল করুন আমিন ওরে 3.5 হাত করতে ফেলে শুনে আমি যে কত লাগাইতেছি না এটা সাধারণ কেউ লেখে নাই যে লোকটা লিখেছেন উনি এখন জান্নাতুল বাকিতে সওয়া ফরাজি গান্ধী দরবার শরীফের বিশ্বস্ত আল্লামা মানজুর আহমদ রাফাই রহমতুল্লাহ আলাইহি কতটা মায়া লাগছে দেখবেন 3.5 হাত করতে ফেলে কেমন কইরা আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে
যে মায় ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না কবর দেশের খবর লইলা না কেমন আছেন মা জননী কেমন আছেন বাবা মনিব আমার ভাই বন্ধুর খবর জাননি কিছুই কইলা না কবর দেশের খবর লইলা না আর গর্বে রাখলো যে মা তোমায় তারি রক্ত তোমার খাবার গর্বে রাখলেন যে মা তোমায় তারি রক্ত তোমার খাবার লালন করেন যে জননী কত জেগে জেগে যায় রোজনী লালন করেন যে জননী জেগে জেগে যায় রোজনী ওই খবর দেশে মায়ের খবর নিতে তোমার মনে চাইল না কবর দেশের খবর লইলা না 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না কবর দেশের খবর লইলা না আল্লাহ যাদের মা গুলো চলে গেছে বাবাগুলো চলে গেছে জান্নাতি বানায়া দাও প্রত্যেকে জিয়ারত নিয়তে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস 3 বার দুরূদ শরীফ পড়ে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় মালিক রাত্র যত গভীর হয়ে যায় গো আশেপাশে মা বোনদের দরজা তত বন্ধ রাত্র যত গভীর রে আল্লাহ পরিবেশটা তত নীরব রে রাত্র যত গভীর তুমি গফুর গাফফারের রহমান রহিমের শান্তির দরজা কুদরতের দরজা খোলা আল্লাহ হাজরানা মজলিস আমার যুবক ভাইয়েরা এই ইসলামী সুন্নি ছত্র সংগঠনের ভাইয়েরা কষ্ট করে আজিমুসান সুন্নি মহাসম্মেলন সাজাইল এলাকাবাসী প্রবাসী ভাই বন্ধু সবাই সহযোগিতা করলো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসলেন আল্লাহ পর্দানিসীন যারা মা বোনরা হাত তুললেন মুরব্বিয়ানে আজম হাত তুললেন আল্লাহ গো প্রত্যেকের গুনাহগুলো মাফ কইরা সওয়াবগুলো সোনার মদিনায় পৌঁছায়া দাও আয় আল্লাহ আজকের মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া তারা সহযোগিতা করলো গো আল্লাহ আপনার সহযোগিতাগুলো কবুল করে নাও আল্লাহ ইসলামী ছাত্র সংগঠনের প্রত্যেকটা কর্মী ভাইদেরকে হায়াতে আমলে বরকত দাও এরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে পাড়ায় শুধু মাহফিল নয় পাড়ায় সকল শান্তিমূলক কাজে যেন অংশগ্রহণ করতে পারে সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ যে কাজে চললে আপনি খুশি গো আপনার হাবিবুল্লাহ খুশি ওই কাজে আমাদের জীবন চলার তৌফিক দান করে দাও আল্লাহ অনেকে দোয়া চাইছে রে মালিক বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও যারা চাকরি বাকরি করে বরকত দাও যারা পড়াশোনা করে আল্লাহ পড়াশোনায় বরকত দাও গো আল্লাহ দোয়া চাইছে আহমদ ফকির আল্লাহ হোসনে আরা বেগম ওসমান আরমান এবং মোহাম্মদ হারুন বিদেশে জমিনে কঠিন মুসিবত আছে আপনারা দোয়া দেওয়া আছে আল্লাহ প্রবাস বিদেশে রাজ্যে যার পুত্র মারা যায়
পশু পাখি জানার আগে জানে আমার মায়। আল্লাহ হারুন ভাই বিপদে বলল, আপনার রহমতে কুদরতি ভাবে শাফা দান করে দাও, বিপদ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করে দাও। এমনই ভাবে এলাকার মানুষ যারা প্রবাসের বাড়িতে আছে আল্লাহ সুখীময় জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। এইভাবে যারা পড়াশোনা করো ছাত্র ভাইরা মেধাবী বানায় দাও আল্লাহ। মসজিদ ভরে ভরে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে দাও, হালাল পথে চলা তৌফিক দান করে দাও, সত্য পথে চলা তৌফিক দান করে দাও, পীর মাশায়েখদের পথে চলা তৌফিক দান করে দাও আল্লাহ। এই এলাকা আমরা গরিব, সোনার বাংলাদেশের মানুষ গরিব, যেইভাবে একের পর এক অর্থনীতির ঢেউ, সমস্যা কত সমস্যা, কত ঘূর্ণিঝড়। আল্লাহ কোটিপতি কিনা খাইতে পারে, কোটিপতি কিনা খাইতে পারে তার টাকা আছে বলে, ফকির হাত পাততে পারে তার সেই অবস্থানে সে চলে গেল। কিন্তু আমরা কিছু কিছু মধ্যবিত্তি বাবারা কিনেও খাইতে পারি না, হাতও পাততে পারি না, অসহায়, এক বেলা খাইলে আর এক বেলা খাই না, এমন একটা পরিস্থিতির মধ্যে এখন পড়ে গেলাম। নিত্য পণ্যের যে দাম, আল্লাহ সোনার বাংলাদেশটার প্রতি শান্তি করে দাও রে মালিক। আমরা জানি আমরা বড় গুনাহগার গো আল্লাহ, তোমার বন্ধু বলে আল্লাহদের সঙ্গে আমরা বেয়াদবি করে যাচ্ছি আল্লাহ। শাহজালালের দেশ, এই দেশের ওলি আল্লাহদের প্রতি বেয়াদবি চলছে আল্লাহ। জানি না, আমার তো ভয় হয়, আমার বড় ভয় হয়, এরা যেমনি ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে না জানি কোন গজব আসেনি, ওই গজব কিন্তু বেয়াদবি করছে তারা। গজবের ভুক্তভোগী আমরা সবাই হতে হবে আল্লাহ। এই দেশটাকে একটা সুন্দর ইসলামিক দেশ হিসাবে, শান্তিপূর্ণ দেশ হিসাবে, নিত্য পণ্যের দামগুলো আমরা মধ্যবিত্তিক সকলের নাগালের মধ্যে এনে দাও আল্লাহ। এই চট্টগ্রামের মধ্যে খাস রহমত নাজিল করো, বোয়ালখালীর মধ্যে খাস রহমত নাজিল করো। স্টেজে উলামায়ে কেরাম, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছেন, উলামায়ে কেরাম, ছাত্র ভাইরা, পর্দা নিশিন মা বোনেরা গো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ। মা বোনদেরকে হাফেজা সালেহা তয়্যিবা তাহেরা বানিয়ে দাও, খাতুন জান্নাত মা ফাতেমার সঙ্গে জান্নাত নসিব করে দাও। প্রত্যেকটা কর্মী, ইসলামী ছাত্র যুব সংগঠনের ভাইরা, প্রত্যেকটা কর্মী যেন হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, হিংসা গীবত সমালোচনা বলে শুধু মাহফিল সীমাবদ্ধ নয়, এলাকার সকল সামাজিক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। যারা আসলো, আমরা যারা আসলাম নিরাপদে, আবার প্রত্যেকটা লোক তাদের ঘরে পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতি আহলে বাইতিহি আজমাইন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।